এখনকার সময়ে এখনকার ক্যারিয়ার ট্রেন্ডে সবচেয়ে বেশি পপুলার কিন্তু ডিজিটাল মার্কেটিং। আর এই কোভিড সিচুয়েশনে কিন্তু আমরা এটা খুব হাড়ে হাড়ে টের পাচ্ছি যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংটা কতটা গুরুত্বপূর্ণ। এনিওয়েজ, আমি ডিজিটাল মার্কেটিং এর ইম্পর্টেন্সটা আপনারা সবাই কিছু না কিছু জানেন বা বুঝছেন বা দেখছেন। আমি মূলত যেটা করবো আজকের সেশনে, আমি আমার লাইফ টাইম কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। যেমন আমি যে কাজগুলো করছি, আমি কিভাবে কাজ করছি এবং আমার ডিজিটাল মার্কেটিং এক্সপেরিয়েন্স, এই বিষয়গুলো শেয়ার করব। বেসিক বিষয়গুলো আপনারা জানেন ডিজিটাল মার্কেটিং এর কম বেশি, আমি সেখানে যাব না খুব একটা। বাট আমি আমার যেটা মনে হয় যে আমার যে ইন্ডাস্ট্রি লেভেলে এক্সপেরিয়েন্স গুলো, এগুলো যদি আপনারা দেখেন আপনারা ইন্সপায়ার্ড হবেন, বা আপনারা ক্যারিয়ার হিসেবে আপনাদের অবশ্যই একটা গোল সেট আপ আছে। বাট আমি সেটার কথা বলবো না। আমার বিষয় হচ্ছে, আমার যেটা এখানে আপনাদের মূল মেসেজ দেওয়ার, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং জানাটা কিন্তু সবার জন্য জরুরি। এটা আইদার আপনি ক্যারিয়ার হিসেবে নেন, অথবা আপনি আপনার যে আপনি যেটাই করেন না কেন, আপনি যেভাবে আগাতে চান না কেন, উইদাউট ডিজিটাল মার্কেটিং নলেজ আপনার জন্য সেটাই খুব কষ্টকর হয়ে যাবে। সো এই জিনিসগুলোই আমি আমার আজকের আলোচনার মধ্যে বলার চেষ্টা করব। আর আপনাদের যে প্রশ্নোত্তরগুলো আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, হয়তো আপনাদের অনেক কোয়েরি থাকতে পারে, বা আপনারা অনেকেই হয়তো জানার চেষ্টা করেছেন, আপনাদের অনেকের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সো এনিওয়েজ, এইখানে আমি পার্টিসিপেন্ট দেখছি আস্তে আস্তে বাড়ছে। সো আচ্ছা মেহেদি, আমরা কি মূল আলোচনায় যেতে পারি এর মধ্যে? জি স্যার, আমরা শুরু করে দিতে পারি। আচ্ছা, আমার স্লাইডটা তো আমি শেয়ার করতে পারবো, রাইট? হ্যাঁ, কো-হোস্ট যেহেতু দেওয়া আছে, আমি স্লাইড শেয়ার করছি। জি স্যার। আর সবার কি ভিডিও অফ থাকবে, নাকি সবাই ভিডিও অন করতে পারে চাইলে? যেহেতু অনলাইন ওয়েবিনার, আমরা সামনাসামনি ওয়েবিনার করলে দেখা যাচ্ছে যে সবাই সবাইকে দেখতে পারি, বা সবাই সবার সাথে কথা বলতে পারছি। বা অ্যাকচুয়ালি আমার এখানে যদি ওয়েবিনারটা এরকম হয় যে আমি বলে যাবো টানা, আপনারা শুনে যাবেন, এইটা কিন্তু একটা সময় গিয়ে দেখবেন যে বোরিং হয়ে যাচ্ছে। সো আমি চাইবো এখানে একটু বোথ ওয়ে কমিউনিকেশন থাকুক। সে ফর এক্সাম্পল, আমি যতটুকু জানি আপনাদের শেয়ার করব, বাট আপনাদের কাছ থেকেও কিন্তু আমার অনেক কিছু জেনে নেওয়ার আছে। হ্যাঁ, সো নলেজ শেয়ারিং একটা ওয়েবিনার বা প্ল্যাটফর্ম এই জায়গাটা। সো এই জন্য আপনারা চাইলে আপনারাও মাঝে মাঝে কিছু ইনপুট করতে পারেন, কিছু জানাতে পারেন। আপনারা ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলো এক্সপেরিয়েন্স করেছেন, বা আপনার আশপাশের যদি এরকম দেখে থাকেন যে এখানে একটা এক্সাম্পল আছে, এখানে একটা এক্সাম্পল আছে, সেটাও আপনারা শেয়ার করতে পারেন। ওকে, সো আমি আমার একটা স্লাইড শেয়ার করি। আচ্ছা, আপনারা আমার স্লাইডটা মনে হয় দেখতে পাচ্ছেন, রাইট? একটু রেসপন্স করবেন, না হলে বোঝা যাবে না। জি স্যার, দেখা যাচ্ছে। আমি স্লাইড রিলেটেড বেশি কথা বলবো না, বাট স্লাইডটা জাস্ট এটা আরেকটু ইন্টারেক্টিভ করার জন্য। কমন একটা স্লাইড আমি আমার যখনই কোনো সেমিনার থাকে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন আমি কোনো স্টার্ট আপ বা যে কোনো জায়গায় যেখানে যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাই, সো অ্যাজ ই স্টার্টিং আমি এই স্লাইডটা ব্যবহার করি জানানোর জন্য, বা আমি আমার ইউজুয়ালি আমার ডিজিটাল মার্কেটিং যারা স্টুডেন্ট তাদের জন্য স্টার্টিং কিছু নলেজ, মানে বেসিক কিছু নলেজ দেওয়ার জন্য এটা ব্যবহার করি। আর আমি অবশ্য এখনকার যে অবস্থা, এরকম যে প্যান্ডেমিক সিচুয়েশন, সো আমরা ডিজিটালের অনেক কিছুই কিন্তু খুব ইজিলি অ্যাবজর্ব করে নিতে পারছি, দেখতে পাচ্ছি, বা কাজে লাগাতে পারছি। যাই হোক, আমি যদি আমার স্লাইডটা নিয়ে কিছু কথা বলি, তাহলে আপনাদের কিছু বিষয় আরো ক্লিয়ার হয়ে যাবে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের এই ওয়েবিনারটা করছেন। আচ্ছা, আপনাদের কিন্তু এখানে হ্যান্ড রেজ করার সুবিধা আছে। আপনারা চাইলে কিন্তু, আমি যদি কোনো প্রশ্ন করি, মানে প্রশ্ন বলতে আমি যদি কিছু জেনে নিতে চাই আপনাদের কাছ থেকে, সো দ্যাট আপনারা সেভাবে হ্যান্ড রেজ করতে পারেন।
মুখেও অ্যান্সার জানাতে পারেন, কারণ আমি প্রথমেই বলেছি যে আমি আসলে একটা না বললে এটা আপনাদের কাছে ওরকম ইন্টারেক্টিভ মনে হবে না। সো আমি আপনাদের কাছেও জানতে চাইবো। তার আগে আমি জাস্ট কমন কিছু ফ্যাক্টরস নিয়ে আপনাদেরকে বলে নিই। যেটা হচ্ছে আমার স্লাইডের টাইটেলটা ঠিক এরকম যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি বুস্ট আপ ইউর বিজনেস। এখানে বিজনেস বলতে যে শুধু আপনি বিজনেসের কথা চিন্তা করবেন তা না, ওভারঅল আপনার আপনার কথা চিন্তা করেন। এখন আপনার জন্য আপনার মেইন যে গোলটা সেটাই মনে করেন আপনার বিজনেস। এই গোলটা ফোকাস করে এই গোলটাকে আপনার ফুলফিল করতে গেলে আপনি যদি ডিজিটাল স্ট্র্যাটেজির কথা চিন্তা করেন বা ডিজিটালি চিন্তা করেন, সো দ্যাট আপনি কিভাবে আগাবেন, কি কি করতে পারেন, আপনার স্ট্র্যাটেজিটা কিরকম হতে পারে, এই বিষয়গুলো আমরা বুঝবো বা বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমি মেইন বা মূল আলোচনায় বা আরেকটু ডিজিটালের ইনডেপথে যাওয়ার আগে আমি একটা একটু কোয়েশ্চেন করে নিই আপনাদেরকে। আমার আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের কাদের কাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, আমাকে একটু জানাবেন। অবশ্য সবারই লিঙ্কডইন আছে, ফেসবুক তো সবার থাকবেই, লিঙ্কডইন আছে কাদের কাদের আমাকে একটু বলেন তো, অথবা আমাকে একটু হাত তুলে দেখান তো, অথবা সামহাও আমাকে একটু জানান, চ্যাটেও লিখে দিতে পারেন। লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, খুবই প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম। সো অনেকেই হাত তুলছেন, তার মানে আপনাদের লিঙ্কডইন আছে, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইনে একটা প্রোফাইল আছে। সো লিঙ্কডইনের ব্যাপারটা আমি কেন বললাম? আচ্ছা, এখানে বিজনেস নিয়ে আমরা কথা বলবো, বিজনেস নিয়ে আমরা অনেক কথা বলবো, ডিজিটাল মার্কেটিং, তো এটা অবশ্যই বিজনেস ফোকাসড এবং বিজনেসের সাথে আপনাকে আপনি এটাকে কাজে লাগাতে পারবেন আপনার বিজনেসের জন্য। অ্যাজ এ স্টুডেন্ট, আপনারা যেহেতু স্টুডেন্ট, সো এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং আপনার কিভাবে কাজে আসতে পারে আমি কিছু সিম্পল উদাহরণ দিব, এই জন্য আমি লিঙ্কডইনের এক্সাম্পলটা নিয়ে আসলাম। হ্যাঁ, আচ্ছা, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখায়, আমাকে দিয়ে দেখায়, আমার সম্পর্কে বলেছেন, আমি স্যার আমার সম্পর্কে বলেছেন, আপনাদের মেহেদী আমার সম্পর্কে বলেছেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, তৌফিকুল আরাফাত। আমি আমার সম্পর্কে যদি আপনি আরো ইনডেপথ নলেজ বা আমার সম্পর্কে যদি আরো জানতে চান, আমি আপনাকে বলবো আপনি গুগলকে জিজ্ঞেস করেন, আরো অনেক কিছু বলতে পারবে। যেমন আপনি গুগলে ভয়েস সার্চ দিতে পারেন, অথবা গুগলে ডিরেক্ট সার্চ করতে পারেন তৌফিকুল আরাফাত, জাস্ট আমার নাম দিয়ে। সো দ্যাট আপনারা যে রেজাল্ট গুলো দেখবেন গুগলে, আই এম শিওর যে আপনারা আমার স্লাইড না আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যে এখানে আমি গুগলে সার্চ করেছি, অথবা আপনি ভয়েস সার্চ করতে পারেন, যেটাই করেন আপনার যে রেজাল্টটা আসবে সেখানে অ্যাকচুয়ালি আমি যা করছি এবং আমি আমার যে বিষয়গুলো সম্পর্কে ইন্টারনেট ওয়ার্ল্ডে জানাতে চাই সেই বিষয়গুলো কিন্তু এখানে আছে। যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, আমি আমার ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছি, সাথে সাথে আমি ট্রেনিং নিয়ে কাজ করছি ডিজিটাল মার্কেটিং এর। সো এই বিষয়গুলো, এবং খুবই চমৎকার ভাবে দেখবেন আপনারা ভয়েস সার্চ যখন করবেন আপনাকে এই জিনিসটা একেবারে রেজাল্টটা আপনাকে ভয়েসে বলে দিবে আপনার। হ্যাঁ, এই যে এই বিষয়গুলো, এই যে এই রেজাল্ট, আমি আমার একটা এক্সাম্পল দিলাম, তার কারণটা কি? Therefore, আপনি আপনার কথা মনে করেন যে আপনি একজন স্টুডেন্ট এবং সেই সাথে আপনার কোনো একটা স্কিল আছে, বা আপনি কোনো একটা কিছু পারেন, কোনো একটা কিছু নিয়ে কাজ করতে চান। এখন সেটা সেটা যে কিছু হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনাদের এই কারিকুলাম, এই পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর কথা যদি জিজ্ঞেস করি, আপনাদের কার কোন অ্যাক্টিভিটিস আছে আমাকে একটু লিখে দিবেন মেসেজে, আমি একটু দেখতে চাই যে পড়াশোনার বাইরে কে কোন বিষয়টাই কিছুটা হলেও স্কিল। এটা এরকম হতে পারে যে আপনি ভালো আঁকতে পারেন, আপনি লিখতে পারেন, হ্যাঁ, আপনি ছবি আঁকতে পারেন, আপনি ভালো গান গাইতে পারেন, তো যেটাই হোক এরকম স্কিল, কার কোন স্কিলটা আছে আমাকে একটু লিখে জানান, মেসেজে লিখে জানান, আমি একটু দেখতে চাই। রাইট,
যেমন বলছেন যে আপনি গ্রাফিক ডিজাইন করেন, এটা খুবই ভালো একটা কোয়ালিটি, খুবই ভালো একটা স্কিল। সো এই স্কিল নিয়েও আপনি চাইলে আপনার একটা ক্যারিয়ার তৈরি করতে পারবেন। গ্রাফিক ডিজাইনারদের ফ্রিল্যান্সিং বলেন বা লোকাল জবের ক্ষেত্রে খুবই ভালো ডিমান্ড রয়েছে। আর কে কি করছেন বা যে কোনো কিছু, এটা এমন না যে আপনাকে খুবই প্রফেশনাল কোনো স্কিল থাকতে হবে, সেটা না, আপনি যা পারেন তাই লিখবেন। রাইট, আপনারা যেহেতু সিএসসি স্টুডেন্ট, অনেকে ওয়েব বেস ডেভেলপমেন্ট করেন, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড এই ধরনের কাজগুলো করেন। সো এগুলো আপনাদের ক্লাস করতে করতে এই বিষয়গুলোতে আরো এক্সপেরিয়েন্সড হয়ে যাবেন, এগুলো নিয়ে আরো কাজ করতে পারবেন। লিডারশিপ একটা গ্রেট স্কিল। সো এই স্কিলটা আপনাকে হেল্প করবে সবসময় আগে যেতে। টিচিং টিচিং নিয়ে কথা বলছেন, আচ্ছা আরো যে যে বিষয়টাতে স্কিল আমাকে আরো লিখে দিতে পারে। আমি আসলে আশা করছিলাম যে আমি প্রশ্নটা করার সাথে সাথে বৃষ্টির মতো কমেন্ট করবে, মানে আপনারা একসাথে সবাই কমেন্ট করা শুরু করবেন। তো যাই হোক, এটাতে হয়তো হইলো না, বাট নেক্সট যখন কোনো কিছু জিজ্ঞেস করবো আমি আশা করি রেসপন্সটা কমে হবে। এনিওয়েজ, বলছি সেটা হচ্ছে এখন যে আপনার এই বিষয়টাতে জানাশোনা আছে বা আপনি যে এটা পারেন, সো এই স্কিলটা ঠিক কোথায় পৌঁছালে আপনার জন্য সবচেয়ে ভালো হবে, মানে কার কাছে পৌঁছালে আপনি এটার প্রপার বেনিফিটটা পাবেন। মানে আপনি এই কাজটাই করেন, আপনি রাইট একটা ক্লায়েন্ট পাবেন কিভাবে? যখন আপনি রাইট জায়গাতে অপটিমাইজড থাকবেন। সো এই অপটিমাইজডটা কি? অথবা ধরেন আপনি আপনি একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলছেন, আপনি কোনো একটা নির্দিষ্ট কাজ, আপনি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন বা যে কোনো কিছু একটা আপনি পারেন, আপনি ক্লায়েন্টের সঙ্গে কথা বলেন যে আমি এই কাজটা করে দিই। সো দ্যাট ক্লায়েন্ট, বা আপনি ক্লায়েন্টকে বললেন আমি তোমার ডিজিটাল মার্কেটিং এর কাজ করে দিব, আমি তোমার এই কাজ করে দিব। সো ক্লায়েন্ট হয়তো বা হয়তো ঝুঁকে বসে আপনার নামটা নিয়ে সার্চ করে দেখবো যে আপনি এই ধরনের কাজ করেন কিনা বা এরকম কোনো কিছুতে আপনার এক্সপেরিয়েন্স আছে কিনা। সো সে যখন সার্চ করলো আপনাকে নিয়ে, সে যদি ওরকম ফ্রুটফুল কিছু না পায় বা ওরকম কিছু রেজাল্ট না পায় পজিটিভ, বা সে যদি নেগেটিভ কোনো রেজাল্ট পায়, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার প্রতি তার একটা অনাস্থা তৈরি হবে। এই কারণেই বললাম যে আপনাকে সঠিক জায়গায় অপটিমাইজ রাখতে হবে আপনার প্রোফাইলটা, বা আপনি যা করছেন, আপনি অনলাইনে যে বিষয়গুলো নিয়ে কাজ করতে চান সেটাকে আপনার কাস্টমার, আপনার ক্লায়েন্টের কাছে সঠিকভাবে পৌঁছানোর জন্য আপনাকে তো ডিজিটাল মার্কেটিং জানাটা প্রয়োজন। তো এইটা হচ্ছে বিষয়। আমার দেখেন, আমি আমার এখানে যখন আমি আমার নাম নিয়ে সার্চ করছি বা আমার সম্পর্কে গুগলে সার্চ করছি, গুগল কিন্তু আমার কথা বলে দিচ্ছে, বা আমি আমার যখন নাম নিয়ে সার্চ করছি, দেখেন এই রেজাল্ট গুলোর মধ্যে এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্ন রেজাল্ট আছে, এবং আমি জানি সবগুলো আমারই রেজাল্ট। সব রেজাল্টে আমার কথাই বলছে, আমার কোনো ব্লগ, আমার কোনো ওয়েবসাইট, আমার কোনো স্লাইডের সাইট, যে কোনো কিছু। এবং শুরুতে দেখেন আমার লিঙ্কডইন এর একটা রেজাল্ট আসছে। সো আমি লিঙ্কডইন এর কথা আপনাদেরকে বলেছিলাম যে কাদের কাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। এখন আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট অনেকেরই থাকতে পারে, কিন্তু কয়টা লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রফেশনাল বা গোছানো, বা আপনি নিজেকে যেভাবে অনলাইনে পরিচয় করাতে চান, এটাকে বলা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং। সো খুবই চমৎকার একটা বিষয় সেলফ ব্র্যান্ডিং। এখানে একটা বিষয় আছে এই ইন্ডাস্ট্রিতে যে অনেক সময় নিজের ঢোল নিজে পিটাইতে হয়। সো আপনি কিভাবে পিটাবেন নিজের ঢোল নিজে? এই ক্ষেত্রে আপনাকে সেলফ ব্র্যান্ডিংটা জানতে হবে। আর সেলফ ব্র্যান্ডিং এর জন্য আপনার ব্লগ বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এই জায়গাগুলোতে আপনার প্রোফাইলটা প্রপারলি অপটিমাইজ করা থাকতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এখানে লিঙ্কডইন দেখতে পাচ্ছেন, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, এবং এখানে লিঙ্কডইনে আমি কি করছি এবং আমার যে ইনফরমেশন গুলো, আমার এক্সপেরিয়েন্স গুলো, আমার স্কিল গুলো, সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোছানো আছে। আমার এডুকেশন, আমার সার্টিফিকেশন, এবং আমার যে স্কিল গুলো আছে, দেখেন আমি এখানে আমার স্কিল দিয়েছি এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়ার্ডপ্রেস সহ আরো অনেক স্কিল দিয়েছি। এখন বিষয় হচ্ছে আপনারা সব সোশ্যাল মিডিয়াতে এরকম স্কিল দিতে পারেন, স্কিল সেট আপনি লিখে দিতে পারেন, কিন্তু বিষয় হচ্ছে লিঙ্কডইনে একটা চমৎকার ফিচার আছে যেটা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে একেবারে আলাদা, সেটা হচ্ছে স্কিলস এন্ড এন্ডোর্সমেন্ট। দ্যাট মিনস আপনার এই স্কিলটা আছে, আপনার পরিচিত আর কারা কারা জানে আপনার স্কিলটা আছে, মানে আপনাকে কারা কারা এন্ডোর্স করছে।
এরকম দেখেন আমাকে আরো 56 জন এখানে ফার্দার এন্ডোর্স করে রেখেছে, আমার স্কিলটা আছে এটাতে, এরকম অন্যান্য বিষয়গুলোতে এন্ডোর্স করে রেখেছে। সো এটাও কিন্তু আপনাকে সাহায্য করবে আপনার যারা ক্লায়েন্ট বা যারা এরকম এমপ্লয়ার খুঁজছে তাদের সামনে আপনার প্রোফাইলটা নিয়ে যাওয়ার জন্য। সো এরকম অনেককেই দেখবেন যে যেটা হচ্ছে যে কোথাও জবের জন্য অ্যাপ্লাই করছে না, কিন্তু তাকে ঠিকই সার্চ করে নিচ্ছে, খুঁজে নিচ্ছে এবং তাকে ফোন করে বলতেছে বিভিন্ন কোম্পানি থেকে যে আপনার লিঙ্কডইনে প্রোফাইলটা দেখলাম, আপনার লিঙ্কডইন সার্চে টপে আছেন, আপনার এই বিষয়গুলোতে আপনার এক্সপেরিয়েন্স আছে, তো আমাদের এরকম একটা ভ্যাকেন্সি আছে, আপনি কি আমাদের এখানে ইন্টারভিউটা দিতে চান কিনা। সো এটা হচ্ছে বিষয়, আপনারা অনেকেই ফেস করবেন এটা, যাদের লিঙ্কডইন প্রোফাইলটা গোছানো থাকবে এবং লিঙ্কডইনে আপনি আপনার পরিচিত কানেকশন গুলো অ্যাড করতে পারবেন, এবং আপনার ঠিক যাদেরকে যে কানেকশন গুলো এখানে প্রফেশনাল নেটওয়ার্ক, যে আপনার যাদের সঙ্গে কানেক্ট হওয়া দরকার বা যে নেটওয়ার্কে থাকা দরকার আপনি কিন্তু তাদের সঙ্গে অ্যাড হতে পারবেন, তাদেরকে কানেক্ট করতে পারবেন। এবং আপনার আপনি যদি লিঙ্কডইন সার্চে যদি আপনার প্রোফাইলটা চলে আসে সবার উপরে, তখন কিন্তু দেখেন যারা ক্লায়েন্ট বা যারা কোম্পানি তারা কিন্তু আপনাকে ইজিলি তাদের এই জবটার জন্য ডাকতে পারবে। সো এখানে কি দেখা যাচ্ছে, আমাকে চাকরি খোঁজা লাগছে না কষ্ট করে, আমাকে সিভি ড্রপ করা লাগছে না, আমাকে ওইটা আমাকেই জব খুঁজে নিচ্ছে। এই বিষয়টাই সম্ভব হচ্ছে কিভাবে, সম্ভব হচ্ছে শুধুমাত্র আমি প্রপার জায়গায় আমার প্রোফাইলটা, আমার স্কিল সেট এগুলো প্রপারলি অপটিমাইজ করে রেখেছি। এটা ছিল আমার আপনাদের লিঙ্কডইন নিয়ে বলার বা লিঙ্কডইনের ক্ষেত্রে আপনাদের জানানোর বিষয়। আমার মনে হয় আপনারা এই বিষয়টা ক্লিয়ার বা বুঝতে পারছেন যে এরকম শুধু লিঙ্কডইন না, অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা চাইলে এই জায়গাগুলোকে আপনাদেরকে প্রপারলি অপটিমাইজ করে রাখতে পারেন। আচ্ছা, আমি একটু আজানটা পর্যন্ত একটু সাইলেন্ট থাকতে চাই, আজানের পরে আরেকবার শুরু করবো ঠিক মতন। জি, শুনতে পাচ্ছি। সো এখানে যেটা বলছিলাম ডিজিটাল মার্কেটিং এবং স্ট্র্যাটেজি, সেই সাথে আপনার বিজনেসে এটা কিভাবে হেল্পফুল হবে এই বিষয়গুলো আমরা একটু দেখি, যোগসূত্রগুলো। সো প্রথমত ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা কম বেশি সবাই হয়তো কিছু বেসিক আইডিয়া বা ধারণা আছে। এখানে আসলে আমরা সবসময় মার্কেটিং এর জন্য ট্রেডিশনাল মার্কেটিং ওয়েগুলো দেখে আসছি, আর এখন আমরা যেটা খুব বেশি দেখছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো ট্রেডিশনাল মার্কেটিং আমাদের কাছে খুবই পরিচিত, যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, টেলিভিশন, রেডিও অ্যাড যেগুলো, এবং বিলবোর্ড, ব্রোশিয়ার, লিফলেট, সো এই ধরনের অ্যাড গুলো আমরা ইজিলি অনেক আগে থেকেই দেখে আসছি, এবং এগুলো হচ্ছে অ্যাভেলেবল ট্রেডিশনাল মার্কেটিং ওয়ে। আমাদের কনসেপ্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা নিয়ে। এখানে ডিজিটাল মার্কেটিংটাকে একটা আমব্রেলা টার্ম বলা হচ্ছে। তার বিষয়টা হচ্ছে কি, এখানে অনেকগুলো বিষয় নিয়ে ডিজিটাল মার্কেটিং। সো এখানে সার্চ ইঞ্জিন থাকতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকতে পারে, এখানে বিভিন্ন ডিসপ্লে অ্যাডভার্টাইজিং থাকতে পারে, এখানে বিভিন্ন মোবাইল ফোন অ্যাডভার্টাইজিং এর অপশনস থাকতে পারে। সো অনেকগুলো বিষয় নিয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বাট মোরওভার যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি, এটা হচ্ছে আপনার যখন ডিজিটাল মার্কেটিং আপনি করতে যান, আপনার কিন্তু অবশ্যই একটা ডিভাইস লাগবে, যেটা আপনার ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, আপনার স্মার্টফোন হতে পারে, আপনার ইন্টারনেট কানেকশন মাস্ট বি লাগবে, সেটাও আপনারা জানেন। এবং ফাইনালি যেটা আপনার খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে নলেজ গুলো। সো এই তিনটার যখন কম্বিনেশন হয়ে যাবে, আপনি ডিজিটাল মার্কেটিং, আপনি স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, আপনার জানা আছে এবং আপনি সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারছেন, আপনি জানেন সোশ্যাল মিডিয়াতে কিভাবে সঠিকভাবে কাজ করা যায়, আপনি জানেন কিভাবে গুগলে আপনি আপনার সাইটটাকে টপে নিয়ে আসতে পারবেন, অন্যান্য মিডিয়া গুলো ব্যবহার করে কিভাবে আপনি আপনার অ্যাডটাকে খুব ইজিলি ডিজিটালি পোস্টিং করতে পারবেন, প্রমোশন করতে পারবেন। সো এই বিষয়গুলো আপনার জানা যখন থাকবে, তখন কিন্তু আপনার জন্য ডিজিটাল মার্কেটিংটা করা সহজ। সো এখানে সেটাই বলা হচ্ছে, যখন আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোশন করব থ্রু ডিজিটাল টেকনোলজিস, ইন্টারনেটের থ্রুতে, মোবাইল ফোন, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং বা অন্য কোনো মাধ্যমের থ্রুতে যখন আমরা প্রমোশন গুলো করবো,
সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো এখানে অনেকগুলো বিষয় যেটা আমরা আসলে আমাদের স্লাইড নিয়ে যদি আরেকটু আগাই এই বিষয়গুলো আরেকটু ডিটেইলস জানতে পারবো। আমি একটু হয়তো অনেকে এই বিষয়গুলো জানেন, আবার অনেকের কাছে এই বিষয়গুলো নতুন। সো আমি সবার জন্য একটু আরেকবার এই বিষয়টা রিক্যাপ করছি। যেমন এখানে আমি মেজর কয়েকটা মিডিয়ামস এর কথা বলে রাখছি যে এখনকার সময় ডিজিটাল মার্কেটিং করার জন্য সবচেয়ে ট্রেন্ডি ওয়ে কোনগুলো বা কোন মাধ্যমগুলোতে ডিজিটাল মার্কেটিং এখন মানুষজন করছে বা জনপ্রিয় মাধ্যমগুলো। তো এখানে কয়েকটা বিষয় বলে রাখছি যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, মোবাইল অ্যাপস, ইমেল মার্কেটিং। তো সার্চ ইঞ্জিন কিছুক্ষণ আগে আপনারা দেখলেন আমি যখন সার্চ করলাম কিছু রেজাল্ট চলে আসছে, আমি আমার সার্চ কোয়েরি গুলোতে আমার রেজাল্ট গুলো পেয়েছি। সো সার্চ ইঞ্জিন কিভাবে আপনি মার্কেটিং প্রমোশন বা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এখন আমাদের এখনকার সময়ে আপনি দেখেন সার্চের পরিমাণ প্রচন্ড ভাবে বাড়ছে। আমরা আমাদের কোনো কিছু যে কোনো কিছু পারচেজ করার আগে আমরা কিন্তু সেটা নিয়ে আগে জেনে নিচ্ছি জিনিসটা কেমন বা কোথায় এটা অ্যাভেলেবিলিটি আছে, এটা সম্পর্কে মানুষের রিভিউ কেমন, সবকিছু জানার জন্য আমরা কি করছি, গুগলে গিয়ে সার্চ করছি। এই যে সার্চ করছি কোনো কিছু প্রোডাক্ট কেনার জন্য, সার্ভিস নেওয়ার জন্য, সো এই সার্চে আমরা কিন্তু সার্চ রেজাল্টে যারা আসে সবার ওয়েবসাইটে যায় না, আমরা কাদের ওয়েবসাইটে যাই, যাদের ওয়েবসাইট টপে থাকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। সিমিলারলি এখন চিন্তা করেন আপনি যখন মার্কেটিং করবেন, আপনার যখন একটা বিজনেস আছে, আপনার যখন একটা প্রোডাক্ট বা সার্ভিস আছে, সো আপনার কিওয়ার্ড গুলোতে যখন আপনার ওয়েবসাইটে টপে চলে আসবে তখন কিন্তু ইজিলি আপনার কাস্টমার আপনার সাইটটা পেয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে সে যখন প্রোডাক্টটা তার কাছে মনে হবে যে তার জন্য এই প্রোডাক্টটাই দরকার ছিল, সে কিন্তু কিনে নিবে। তার মানে আপনার ওয়েবসাইট থেকে সে কনভার্ট হয়ে গেল কাস্টমারে। তো এটা কখন হচ্ছে, আপনি যখন গুগল সার্চের টপে আছেন। এটাই মূলত এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগলে আপনি আপনার বিজনেস ওয়েবসাইটটাকে যখন সবার উপরে নিয়ে যেতে পারবেন, আপনি কাস্টমার যখন আপনার প্রোডাক্টের নাম লিখে লিখে সার্চ করলো, আপনার ওয়েবসাইটটা যখন সবার উপরে চলে আসলো, এর ফলে কিন্তু আপনার এসইও করা হয়ে গেল। বাট এখানে একটা বিষয় আছে, আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। সো আমি এখানে লিখলাম, ধরেন আমি লিখলাম বুকিং, একটা কিওয়ার্ড, এটা লিখে সার্চ করলাম, যেটা লিখে সার্চ করে মূলত সেটাই কিওয়ার্ড হয় এবং লিখার পরে দেখেন আপনি বেশ কিছু রেজাল্ট পাচ্ছেন। এই যে ফার্স্ট পেজ, এই পেজে অনেকগুলো রেজাল্ট দেখাবে এবং প্রথম রেজাল্টটাই দেখেন, এই রেজাল্টটার সাথে কিন্তু অ্যাড দেওয়া, তার মানে এটা পেইড রেজাল্ট, গুগলকে পে করা হচ্ছে, গুগল রেজাল্ট দেখাচ্ছে। সো আপনার সার্চ রেজাল্টে পেইড রেজাল্টও আসতে পারে, আবার এরকম অর্গানিক রেজাল্টও আসতে পারে। যেগুলোতে পে করা হয় না গুগলকে, সেগুলো হচ্ছে অর্গানিক রেজাল্ট। গুগল বাই ডিফল্ট সার্চে 10টা অর্গানিক রেজাল্ট দেখাবেই। সো 10টা অর্গানিক রেজাল্ট দেখানোর পরে সে আরো পেইড রেজাল্ট দেখাতে পারে। পেইড রেজাল্ট 2টা 3টা 4টা 5টা অনেকগুলো হতে পারে। যেমন আমরা যদি শুধু বুকিং লিখে সার্চ করি, আমরা অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, তো এই ক্ষেত্রে এটা নির্ভর করছে যারা অ্যাডভার্টাইজার অ্যাড দিচ্ছে তারা কাদেরকে টার্গেট করে অ্যাড দিচ্ছে, সেই অনুসারে আপনি দেখবেন যে অনেক সময় অ্যাড রেজাল্ট থাকে, অনেক সময় থাকে না। সব কিওয়ার্ডে যে অ্যাড রেজাল্ট থাকবে তা না, বাট অর্গানিক রেজাল্ট সব কিওয়ার্ডের ক্ষেত্রেই থাকে। এবং এই কিওয়ার্ড গুলো, এই যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম এবং এই রেজাল্ট গুলো আপনি যখন আপনার রেজাল্টটাকে নিয়ে আসতে পারবেন আপনার ওয়েবসাইটে বা আপনার বিজনেসে, তখনই আপনি সেটাকে এসইও করতে পারবেন। অর্গানিক নিয়ে আসলে এসইও, আর গুগলকে পে করে যদি নিয়ে আসেন সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম। আর একটা কিওয়ার্ড লিখে যদি সার্চ করি ডিগ্রি প্রোগ্রাম, এখানে দেখেন অনেকগুলো রেজাল্ট আছে। সো এনিওয়েজ আপনারা এরকম সার্চ দিয়ে দিয়ে দেখতে পারেন কোন কিওয়ার্ড গুলোতে আপনারা অর্গানিক রেজাল্ট পাচ্ছেন, কোনগুলোতে পেইড রেজাল্ট পাচ্ছেন। তার মানে তখন আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার জন্য, আপনার বিজনেসের জন্য অর্গানিক রেজাল্ট গুলো ইনাফ হবে নাকি আপনার বিজনেসের জন্য অর্গানিক রেজাল্টের সাথে সাথে গুগলকে পেইড করে পেইড রেজাল্টও আনতে হবে। সো আমরা এখানে দুইটা টার্ম দেখলাম যে সার্চ ইঞ্জিনে আমরা আমাদের রেজাল্টটা টপে আনার জন্য আমরা এসইও করতে পারি অথবা এসইএম করতে পারি। সো টপে আনলে কি হচ্ছে, ইউজাররা বা ভিজিটর আমাদের সাইটটা পেয়ে যাচ্ছে
সো সাইটটা যখন তারা পেয়ে যাচ্ছে তখন তারা আমাদের ওয়েবসাইটে আসছে, ওয়েবসাইটে যখন আসছে তখন তারা কোনো কিছু পারচেস করছে, সে আমার কাস্টমার হয়ে যাচ্ছে, আমি এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারছি। সো এইটা হচ্ছে বিষয়টা। সো আপনি এই কারণে খুব সহজে আপনি আপনার বিজনেসের জন্য যদি চান যে অর্গানিক অথবা পেইড ওয়েবসাইট রেজাল্টে টপে আসবেন, আপনি এরকম এসইএম করতে পারেন। সো এখানে আরেকটা নাম হচ্ছে এখানে সার্চ ইঞ্জিন মার্কেটিং এ পিপিসি বলা হয়। সো এটা করার জন্য গুগল অ্যাডওয়ার্ডস এ অথবা গুগল অ্যাডস এ আপনি গিয়ে খুব সহজে অ্যাড গুলো দিতে পারেন। সেকেন্ড যেটা আমরা দেখাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর আরেকটা ওয়ে অপশনস, সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে আপনারা এরকম ব্যানার এড করতে পারেন। এই যে দেখেন এই ওয়েবসাইটে এরকম একটা ব্যানার দেওয়া আছে, এই পাশে এরকম একটা ব্যানার এর স্পেস দেওয়া আছে, এবং এই স্পেস গুলোতে আপনারা আপনাদের ওয়েবসাইটে অ্যাড গুলো দেখাতে পারেন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখাই আপনাকে, আপনারা প্রথম আলো পোর্টালের সাথে সবাই পরিচিত। সো প্রথম আলোতে দেখেন আপনি যখন ঢুকলেন, সো প্রথম আলোতে এই রেজাল্ট গুলোর সাথে সাথে বিভিন্ন অ্যাডও থাকে। এই যে দেখেন সবার টপে একটা ব্যানার আছে, হোস্ট ক্যাটারার, হোস্টিং প্রোভাইডার। সো এই যে ব্যানারটা, এই ব্যানারটা প্রথম আলো এখানে সার্ভ করার জন্য তাদের কিন্তু প্রথম আলোকে পে করা লাগতেছে। দেন আমরা আরো কিছু দেখেন, এই যে এখানে আরেকটা অ্যাড আছে, এই অ্যাডটা হচ্ছে প্রথম আলোতে, এই অ্যাডটা কিন্তু থার্ড পার্টি দ্বারা এই অ্যাডটা দেওয়া হয়েছে, ডিরেক্ট প্রথম আলোতে অ্যাড দেয় নাই। ডিরেক্ট প্রথম আলোতে অ্যাড দিতে গেলে প্রথম আলোর যে অ্যাড এর জন্য যে খরচটা সেটা সরাসরি প্রথম আলোকে দিতে হয়। আর যদি থার্ড পার্টি দিয়ে করে, যেমন এটা দেখেন গুগল দেওয়া বিজ্ঞাপন বা অ্যাডস বাই গুগল, এই অ্যাডটা হচ্ছে গুগলকে দেওয়া হয়েছিল, গুগল যেন তার পার্টনার যারা তাদের ওয়েবসাইটে অ্যাড গুলো দেখায়, সো দ্যাট গুগল এরকম এই ওয়েবসাইটের কাস্টমার টার্গেট করে প্রথম আলোতে এই অ্যাডটা প্লেস করেছে। সো এইটাকে বলা হয় গুগল অ্যাডস এর বিজ্ঞাপন। সো আপনারা চাইলে আপনাদের এই অ্যাড গুলো সরাসরি এই পেপার গুলো বা যে পোর্টাল গুলো তো অনেক বেশি ডিটেল আছে, আপনি আপনার অ্যাড গুলো দেখাতে পারেন, শো করতে পারেন, অথবা থার্ড পার্টি দ্বারাও আপনি এই ওয়েবসাইট গুলোতে অ্যাড দেখাতে পারেন। সো এখানে দেখেন এরকম বিভিন্ন অ্যাড আছে, এই অ্যাডটাকে বলে স্টিকি অ্যাড। এটা দেখেন এই অ্যাডটা আপনি যত স্ক্রল করছেন অ্যাডটা কিন্তু রয়ে যাচ্ছে এবং অন্যান্য অ্যাড গুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো এরকম আরো অ্যাড থাকতে পারে। সো এরকম আপনি দুই ভাবে এখানে ডিজিটাল মার্কেটিং থেকে বেনিফিটেড হতে পারেন। নাম্বার ওয়ান, আপনি যদি অ্যাডভার্টাইজার হন, তার মানে আপনার যদি প্রোডাক্ট অথবা সার্ভিস যদি থাকে, সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন করতে পারেন এই ধরনের পোর্টাল গুলো বা ওয়েবসাইট গুলোতে, বিভিন্ন ওয়েবসাইট গুলোতে। আর আপনি যদি পাবলিশার হন, দ্যাট মিনস এই ওয়েবসাইটটা আপনার, আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, ওয়েবসাইটটাকে রেডি করলেন, ওয়েবসাইটটাতে অনেক বেশি কাস্টমার আনা শুরু করলেন, এটা এসইও করে হতে পারে বা বিভিন্ন মার্কেটিং করে হতে পারে। সো যখন কাস্টমাররা আপনার ওয়েবসাইটে আসছে, তখন কিন্তু আপনার ওয়েবসাইটে এই অ্যাডের থ্রুতেও আপনি একটা ইনকাম জেনারেট করতে পারেন, হ্যাঁ, যেটাকে অ্যাড ইনকাম বলা হচ্ছে। এটা আপনি ডিরেক্ট অ্যাড স্পেস দিয়েও আপনি আর্নিং করতে পারেন, বা আপনি এরকম গুগল অ্যাডসেন্স এর নাম আপনারা শুনছেন। সো অ্যাডসেন্সে যদি অ্যাপ্লাই করেন, এরকম আপনার সাইডেও এই ধরনের অ্যাডগুলো গুগল দেখাবে। সো সেক্ষেত্রে দেখেন অনলাইন ইনকামের দারুণ একটা সুযোগ কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। বা আপনারা যদি শুধুমাত্র আপনারা একটা সাইট রেডি করে সেই সাইটটাতে কাস্টমার ড্রাইভ করতে পারেন, আপনি কিন্তু সেখান থেকে আর্নিং জেনারেট করে ফেলতে পারছেন। সেটা ডিরেক্ট ব্যানার হতে পারে, সেটা থার্ড পার্টি অ্যাড এজেন্সি থেকে হতে পারে। আমরা সরাসরি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যায়, আরো সুন্দরভাবে বুঝতে পারেন। আমার মনে হয় ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ডিজিটাল মার্কেটিং করা যায় সেটা আপনারা বুঝতে পারছেন। সো আমি আরেকটা বিষয় দেখাই ডিজিটাল মার্কেটিং এর জন্য, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এইটা হচ্ছে আমাদের মোস্ট কমন একটা পার্ট। কারণ আপনারা যখন আপনাদের ফেসবুক স্ক্রল করেন, চোখের সামনে দেখবেন আপনার নিউজ ফিডে আপনি যতগুলো না নিউজ পাচ্ছেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি, তার মধ্যে দেখবেন যে হুটহাট করে অ্যাড চলে আসছে, স্পন্সরড অ্যাড চলে আসছে। হ্যাঁ, এই যে স্পন্সরড অ্যাড গুলো বিভিন্ন ইমেজ, ভিডিও বা অনেক সময় দেখবেন স্টোরি আকারে আসছে, অনেক সময় দেখবেন আপনার ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স যেটা আর্টিকেল আকারে আসছে। সো এই যে এই অ্যাড গুলো আসতেছে সোশ্যাল মিডিয়াতে,
আপনি চাইলে আপনার প্রোডাক্টের জন্য আপনি যদি পরবর্তীতে নিয়ে কাজ করেন, আপনার একটা প্রোডাক্ট সার্ভিস, আপনি সোশ্যাল মিডিয়াতে খুব ইজিলি প্রমোশন করতে পারেন। সোশ্যাল মিডিয়া সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইজি, আপনার কাস্টমারকে রিচ করা আপনার জন্য সবচেয়ে ইজি, কারণ আপনার কাস্টমার সোশ্যাল মিডিয়াতে থাকছে সবচেয়ে বেশি সময় দিচ্ছে। সো আপনি যদি টার্গেট করেন আমি সোশ্যাল মিডিয়া থেকে আমার কাস্টমারকে আমার প্রোডাক্টটা দেখা, এখান থেকে সেল চ্যানেল করবো, আপনার জন্য কিন্তু এটা সহজ। সো এখন ফেসবুক হইতে পারে, টুইটার হইতে পারে, গুগল প্লাসটা এখন ব্যবহৃত হয় না, ইউটিউব হইতে পারে, পিন্টারেস্ট হইতে পারে। সো এই ধরনের সোশ্যাল মিডিয়া গুলোতে আপনারা নিজেরা আপনাদের বিজনেস পেজকে নিয়ে প্রমোট করতে পারেন বা বিভিন্ন অ্যাড তৈরি করতে পারেন। সো এর মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারছেন। নরমালি কিন্তু আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়ার অ্যাডস দেখি বা আমরা সোশ্যাল মিডিয়ার এই বিজ্ঞাপনগুলোর সাথে পরিচিত। এখন আসেন আরেকটা ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটাকে বলা হচ্ছে মোবাইল অ্যাপস। আপনার দেখবেন যখন কোনো একটা গেম খেলছেন আপনার পরিচিত বা কোনো একটা অ্যাপ চালাচ্ছেন আপনার প্রয়োজনীয়, দেখবেন সেই অ্যাপটার মাঝখানে আপনার একটা অ্যাড চলে আসছে। সো এরকম কমন বিষয়, এই বিষয়গুলো হচ্ছে আপনার অ্যাপের মাধ্যমে এই মার্কেটিং গুলো হচ্ছে। সো এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব ট্রেন্ডি একটা বিষয়। আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারেন। তো আমি যদি একটা এক্সাম্পল দেখাই, আমি এসিআই তে আছি। এসিআই তে রাইট, এসিআই আপনাদের সবার কাছে পরিচিত। সো এখানে আমরা কয়েকটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আমরা ডিজিটাল সার্ভিসে আছি, আমি এগ্রি বিজনেসের এজ এ ডিজিটাল মার্কেটার। সো আমাদের কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে এগ্রি বেসড প্রোডাক্ট, যেমন মোবাইল অ্যাপ্লিকেশন। আপনার ফার্মার্সদের সব ইনফরমেশন একটা মোবাইল অ্যাপের মধ্যেই থাকে। সো এরকম আপনার যারা ফিশ ফার্মিং করে তাদের জন্য আমাদের আলাদা অ্যাপ আছে, যারা ক্যাটেল ফার্মিং করে তাদের জন্য আলাদা অ্যাপ আছে। এরকম আমরা এগ্রিকালচার নিয়ে যারা কাজ করে তাদের জন্য আমাদের একটা অ্যাপ আছে ফসলি। আমি যদি এগ্রিকালচার অথবা এগ্রিকালচার অ্যাপ লিখে সার্চ করি, দেখেন শুরুর লাইনে কিন্তু আমাদের অ্যাপটা চলে আসে বা আমরা কিন্তু আমাদের অ্যাপটা দেখতে পাচ্ছি, ফসলি অ্যাপটা কিন্তু দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট আমি যদি এই বিষয় কিওয়ার্ড দেখেন একেবারে পরেই আছে। সো এই প্রজেক্টটা আমাদের শুরুর দিকে প্রজেক্ট ছিল, কন্টিনিউ করে একটাতে কাজ করা যায়, এটাকে করতে রাখা যায়, এবং কাজ যদি একটু কমে যায় আস্তে আস্তে পিছনে পড়ে যায়। এখন আমরা আমাদের অন্যান্য অ্যাপগুলোতে কনসেন্ট্রেট করছি। সো এই জন্য এটা যারা কম্পিটিটর তারা কিন্তু সুযোগ নিয়ে সামনে চলে আসার চেষ্টা করছে। বিষয় আপনারা চাইলে আপনাদের এই যে যদি আপনারা এরকম কোনো অ্যাপ রিলেটেড কাজগুলো করেন, অ্যাপের মধ্যে আপনারা আপনাদের অ্যাপ প্লে স্টোর বা অ্যাপ স্টোর আপনাদের অ্যাপগুলোকে এরকম টপে নিয়ে আসতে পারেন, বা এই ধরনের রেজাল্ট গুলো আপনারা খুব ইজিলি নিয়ে আসতে পারেন। বলা হচ্ছে অ্যাপ স্টোর অপটিমাইজেশন বা এএসও। দেখেন স্টিল কিন্তু এই যে বেস্ট এগ্রিকালচার অ্যাপের টপ পজিশনটা কিন্তু এখনো ধরে আছে। সো এই বিষয়গুলাই আপনারা খুব সহজে এই কাজগুলো করে নিতে পারেন, বাট আপনার জন্য এই স্কিলটা থাকা লাগবে, আপনার জানা লাগবে কিভাবে এই কাজগুলো করতে হয়, কিভাবে আপনার জন্য কাজটা করা সহজ হবে, বা ডিজিটাল মার্কেটিং এর এই কাজগুলো করতে গেলে আপনাকে কি করা লাগবে, সেটাই আপনাকে হেল্প করবে আপনার এই ধরনের মার্কেটিং, যেটা মোবাইল অ্যাপ্লিকেশনের বেলায় বলেন অথবা আপনি আপনার গুগলের ক্ষেত্রে বলেন, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলেন বা অন্যান্য ক্ষেত্রে বলেন, আপনি করতে পারবেন। তো আরেকটা প্ল্যাটফর্ম বলি, যেটা হচ্ছে ইমেল মার্কেটিং। এটা আমরা কম বেশি সবাই এটার সাথে পরিচিত। আমরা আমাদের যে পার্সোনাল মেইল ব্যবহার করি, মাঝে মাঝে দেখবো প্রমোশনে অনেক কোম্পানির মেইল আসে, প্রমোশনাল মেইল গুলো আসে। আমি একটু একটা এক্সাম্পল দিয়ে দেখাই। সো এটা দেখলে আমরা ইমেল মার্কেটিং সম্পর্কে আরেকটু ভালো আইডিয়া পাবো। আমি যদি আমার প্রমোশনে যাই, এখানে দেখেন প্রচুর মেইল থাকে। এই মেইলগুলো দেখবেন একটু লেআউটটা বা ডিজাইনটা একটু আলাদা। দেখেন এই মেইল একেবারে সরাসরি আপনার কিছু জিআইএফ ব্যবহার করেছে, অ্যানিমেশন ব্যবহার করেছে, শর্ট অ্যানিমেশন। তো আপনারা চাইলে এইভাবে ইমেজ বা ভিডিও দিয়ে সুন্দর সুন্দর ইমেল টেমপ্লেট ডিজাইন করে এই ডিজাইনগুলো আপনারা আপনাদের
কাস্টমারদেরকে পাঠাতে পারেন খুব ইজিলি। এই প্রমোশন গুলো করতে পারেন, আপনার প্রোডাক্ট গুলোর প্রমোশন সাথে সাথে আপনার এইখান কল টু অ্যাকশন বাটন ব্যবহার করতে পারেন, এটা দিয়ে সরাসরি ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন। ইমেল মার্কেটিং করে পসিবল, কিন্তু এই বিষয়গুলো খুব সহজেই। সো এটা ছিল মূলত আমার কিছু প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা। সো আপনাদের যদি প্ল্যাটফর্ম নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি আরো কোনো প্ল্যাটফর্ম সম্পর্কে জানা থাকে শেয়ার করতে চান, করতে পারেন। জি, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো যে আপনি যা প্ল্যাটফর্ম দেখাইলেন, এর মধ্যে মোস্ট ইউজড প্ল্যাটফর্ম কোনটা? মানে বেনিফিটটা আছে কোন প্ল্যাটফর্মের সব থেকে বেশি আপনার মত? ওকে, সরি ফর দ্য লেট, আমার একটু just a minute। জি, অবশ্যই। আচ্ছা, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন যিনি প্রশ্নটা করছেন যে আমি যে প্ল্যাটফর্ম গুলোর কথা বলেছি কোন প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি পপুলার, রাইট? আচ্ছা, সো আমরা যে প্ল্যাটফর্ম গুলো দেখছি আসলে সবগুলোই কোনো না কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্রুটফুল বা ভালো প্ল্যাটফর্ম। বাট এর মধ্যে আপনি যখন দেখবেন যে আপনার বিজনেসের জন্য সবচেয়ে বেশি কাস্টমার হচ্ছে এই প্ল্যাটফর্মে, তখন আপনি সেটাতে সবচেয়ে বেশি সময় দিবেন বা সেটার জন্য আপনি সবচেয়ে বেশি কাজ করতে পারেন। যেমন এখনকার কথা যদি চিন্তা করেন, এখন ফেসবুক তো হচ্ছে মোস্ট কমন মার্কেটিং প্ল্যাটফর্ম, এবং দেখা যাচ্ছে যে আমারও অনেকে বিজনেস করতে পারছে যারা ছোট বা মাঝারি বিজনেস করছে, তাদের দেখা যাচ্ছে অনেকে অ্যাপ বলেন বা ওয়েবসাইট বলেন এগুলো ছাড়াও কিন্তু তারা ফেসবুকে জাস্ট ফেসবুকে বিজনেস করে অনেক ভালো রেভিনিউ আর্ন করতে পারছে বা অনেক ভালো বিজনেস করতে পারছেন। সো এইটাই যে যদি বলেন যে এখনকার সময় সবচেয়ে জনপ্রিয় কোনটা, সিম্পলি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিংটা। বাট আমি যতগুলো প্ল্যাটফর্মের কথা বলছি সবগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি আপনার বিজনেসের ক্ষেত্রে সব কয়টা একসাথে নিয়ে কাজ করতে পারেন এটা আপনাকে সবচেয়ে ভালো রেজাল্ট দিবে। জি, কি আচ্ছা, এইটুকুর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে? ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কি আপনারা আর কেউ কিছু শেয়ার করতে চান বা কেউ কিছু জানাতে চান ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্ম নিয়ে? আচ্ছা, আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি আপনি তো সার্চ ইঞ্জিনের রেজাল্টের ব্যাপারে দুইটা কথা বললেন, যে একটা অর্গানিক রেজাল্ট, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা পেইড পেইড। জি, হ্যাঁ, তো আমার কোম্পানি বা আমার কাজের জন্য কোন কোন প্ল্যাটফর্মে গেলে তার মানে আমি বেশি রেভিনিউ আনতে পারবো, যে অর্গানিক ভাবে ট্রাই করে নাকি পেইডে? যে এটা কিভাবে বোঝার উপায় আছে? কারণ খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। Right. এখানে একটা বিষয় আপনাদেরকে আগে জেনে নিতে হবে যে অর্গানিক আর পেইড যে রেজাল্টটা বা আমি আমার কোম্পানির জন্য যে মার্কেটিংটা করব, হ্যাঁ, সেক্ষেত্রে কোনটা আমার জন্য সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে। এখানে বিষয়টা হচ্ছে আপনার দুটোই করা উচিত। এখন আপনার এই মুহূর্তে অবজেক্টিভ কি এটার উপর ডিপেন্ড করছে যে আপনি কোনটা দিয়ে শুরু করবেন। এখন যদি এরকম হয় যে আপনার কোম্পানি চাচ্ছে নেক্সট 7 ডেজ এর মধ্যে আমি গুগল সার্চে আমার এই কিওয়ার্ড গুলো দিয়ে সবার সামনে যেতে চাই এবং 1 নাম্বার পজিশন বা টপ পজিশনে রাখতে চাই, সেক্ষেত্রে সাজেশন হচ্ছে আপনি পেইড করতে হবে। কারণ এছাড়া অর্গানিকে আপনি তো ইনস্ট্যান্ট রেজাল্ট আনতে পারবেন না, পেইডে আপনি রেজাল্ট কয়েক ঘন্টার মধ্যে আপনি আনতে পারবেন। বাট আপনি যদি এসইও করে রেজাল্ট আনতে চান সেক্ষেত্রে আপনাকে একটা ওয়েবসাইটের পিছনে 3 থেকে 4 মাস লেগে থাকতে হবে, এবং অনেক ক্ষেত্রে এর থেকে বেশিও লেগে থাকতে হয় যেগুলো কম্পিটিশন অনেক বেশি। তো
এখন বিষয় হচ্ছে, তাহলে এই যে এই লং টার্ম আপনি পরিশ্রম করলেন একটা সাইটের পিছনে এবং সাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসলেন, এইটাতে আপনার বেনিফিটটা কি? এইটার বেনিফিটটা হচ্ছে এটা টোটালি ফ্রিতে আপনি করতে পারছেন, এখানে কাউকে কোনো খরচ দেওয়া লাগছে না। এবং আপনি যে আপনি সাইটটাকে টপে নিয়ে আসছেন অর্গানিক রেজাল্ট গুলোতে একটা বিভিন্ন রিপোর্টস আসে যেখানে 80% রেজাল্ট, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট যে রেজাল্ট গুলো আছে তার মধ্যে 80% ক্লিক হয় অর্গানিক রেজাল্ট গুলোতে। তার মানে আপনি যদি অর্গানিক্যালি আপনার সাইটটাকে আনতে পারেন, আপনি অবশ্যই ভিজিটর আপনার সাইটে পাবেন, কারণ ভিজিটররা জানে এই সাইট গুলো তাদের মানে ভ্যালু ঠিক রেখে তাদের সাইটটাকে যথাযথভাবে অপটিমাইজ করে টপ পেজে নিয়ে আসছে। আর এডের ক্ষেত্রে হচ্ছে আপনি পয়সা খরচ করলেই আপনার সাইটটা গুগল টপে দিয়ে দিচ্ছে। এখন এডের রেজাল্টটা আপনি যতদিন পে করবেন, খরচ করবেন, ততদিনই কিন্তু টপে থাকছে। আপনার যখন খরচ করা শেষ, আপনার কিন্তু ওই জায়গাটায় আপনি আর থাকছেন না। আর ইন দ্য আদার হ্যান্ড, আপনি যখন অর্গানিক ওয়েতে এসইও করে একটা সাইট যথেষ্ট সময় দিয়ে টপ পেজে নিয়ে গেছেন, আপনি লং টার্মে কিন্তু দারুণ একটা বেনিফিট পাবেন এবং এখান থেকে কিন্তু আপনি অনেক অনেক ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন এবং ওই পজিশনটা কিন্তু আপনি যদি রেগুলার কাজ করেন সেটা ধরেও রাখতে পারবেন। বুঝা গেছে? এখন আপনার প্রশ্নটার ডিরেক্ট অ্যান্সার যদি দেই, সেটা হচ্ছে আপনাকে দুটাই করতে হবে। এখন বিষয়টা হচ্ছে আপনি অর্গানিকটা দিয়ে শুরু করতে পারেন এবং আপনার যদি কোম্পানি নিড হয় যে খুব অল্প সময়ের মধ্যে টপ রেজাল্টে আসতে হবে, সেক্ষেত্রে আপনি পেইড অ্যাডসে যেতে পারেন। বুঝা গেছে? জি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। হ্যাঁ, এক্ষেত্রে বড় কোম্পানিগুলো দেখবেন এদের কিন্তু টপ মানে পেইড রেজাল্ট, অর্গানিক রেজাল্ট সবগুলোতেই কিন্তু তারা কাজ করে রেখেছে। তার মানে তারা এসইও করছে, এসইএম করছে। ওকে, প্ল্যাটফর্ম নিয়ে কি আর কেউ কিছু বলতে চান? দুজন খুব চমৎকার দুটা বিষয় নিয়ে জানতে চেয়েছেন। সো আর কেউ যদি কিছু জানাতে চান আমাকে বলতে পারেন, বা আর কিছু জানতে চান। স্যার, কি বলেন? ডিজিটাল মার্কেটিং আর সিপিএ মার্কেটিং এর দুটোর কনসেপ্ট কি একই নাকি আলাদা? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে সিপিএ মার্কেটিং। মানে সিপিএটা হচ্ছে এখানে আপনার জন্য কিছু টাস্ক দেওয়া থাকবে, মানে কাজ দেওয়া থাকবে। সো এই কাজগুলো আপনাকে ফুলফিল করতে হবে। যেমন আপনি মনে করেন একটা সিপিএ চ্যানেলে আপনি ঢুকলেন এবং সেখানে আপনাকে কাজ দেওয়া হলো, আপনাকে মানুষজনের একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করাইতে হবে বা একটা ফাইল ডাউনলোড করাইতে হবে। সো এই যে ফাইলটা ডাউনলোড করাইবেন, এই জন্য আপনাকে প্রতি ফাইল ডাউনলোডে একটা পেমেন্ট দিবে, যেটাকে বলা হয় সিপিএ বা কস্ট পার অ্যাকশন। সো আপনি যতগুলো ডাউনলোড করাবেন ততগুলো এগেইনস্টে আপনাকে পে করবে। এখন বিষয় হচ্ছে আপনাকে ডাউনলোড গুলো করাইতে হইলে আপনি কিভাবে ডাউনলোড করাবেন? আপনি তো মানুষের কাছে গিয়ে বলবেন না যে আমারটা ডাউনলোড করেন। আপনাকে এই ক্ষেত্রে মার্কেটিং করতে হবে, রাইট? এবং প্রপারলি ডিজিটাল মার্কেটিং যদি আপনি করেন, আপনি কিন্তু ডাউনলোড বাড়াইতে পারবেন। সো ডাউনলোড করানোর জন্য আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, একটা ওয়েবসাইট বানাইতে পারেন। সো সেখানে মানুষজনকে আনার জন্য বা সরাসরি লিঙ্কটা প্রমোট করার জন্য আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে হবে। এক্ষেত্রে আপনি পেইড ওয়েতে করেন, অথবা অর্গানিক ওয়েতে করেন, অথবা সোশ্যাল মিডিয়াতে করেন, অথবা আপনি অন্য কোনো ওয়েবসাইটে রেখে করেন, ইমেল মার্কেটিং করেন, যাই করেন। সো আপনাকে এই প্রমোশনটার জন্য ফাইনালি কিন্তু ডিজিটাল মার্কেটিং এ করতে হচ্ছে। বুঝা গেছে? সো ডিজিটাল মার্কেটিং এরই একটা কনসেপ্ট বা একটা কনসার্ন হচ্ছে এই সিপিএম মার্কেটিংটা। বুঝা গেছে? জি স্যার, বুঝছি। ওকে ওকে। সো আর কেউ কি কিছু বলতে চান? দেন আমরা আমাদের স্লাইডে যাই, পরে হয়তো আপনাদের আরো প্রশ্ন থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা পরে আবার আলোচনা করতে পারবো। জি, আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখি আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আর কি আলোচনা করার আছে, আমাদের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি। এইখানে কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে বা ডিজিটাল মার্কেটিং, অর্গানিক, পেইড, মোবাইল রিপোর্টিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ট্রেডিশনাল যে মার্কেটিংটা আপনারা দেখছেন, নরমালি দেখে আসছেন বা এখন দেখছেন, এখন দেখবেন ট্রেডিশনাল থেকে মানুষজন কিন্তু ডিজিটালে কনভার্ট হচ্ছে এবং এইটার পরিমাণ কিন্তু খুব বেড়ে গেছে এই কোভিড পিরিয়ডে। দেখবেন আপনারা আমাদের দেশ বলেন বা সাবকন্টিনেন্ট বলেন, এই ডিজিটালে খুব বেশি আগে গেছে। এখন বিষয়টা হচ্ছে মানুষজন ট্রেডিশনাল থেকে ডিজিটালে কেন আসতেছে বা কি আছে ডিজিটাল মার্কেটিং এ।
কোন বিষয়গুলোর জন্য মানুষজন এত ডিজিটাল আসছে। সো আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে কেন ট্রেডিশনাল মার্কেটিং এর চাইতে ডিজিটাল মার্কেটিংটা এত বেশি জনপ্রিয় হচ্ছে, সো এটা কিন্তু অনেক অ্যান্সার আছে, অনেক কিছু বলার আছে। তো আপনাদের কাছে কি এরকম কোন অ্যান্সার আছে, বা আপনারা কি এরকম কিছু বলতে পারবেন যে এই জন্য ট্রেডিশনাল মার্কেটিং থেকে ডিজিটাল মার্কেটিংটা বেশি পপুলার, বা এই কারণে মানুষজন ট্রেডিশনাল থেকে ডিজিটালে আসতেছে? সো এরকম আপনাদের কাছে কি কি অ্যান্সার আছে আমি একটু শুনতে চাই। দেন আমি আমার স্লাইডে যাব। ওকে, আমার স্লাইডে আছে, এখন আপনারা বলেন, আপনাদের কাছ থেকে শুনে নেই, দেখি কার কোন এটাতে জানা আছে। আমার মতে আমার যেটুকু মনে হয় আর কি, বর্তমান পিরিয়ডটা আমরা মোটামুটি সবাই ঘরে বন্দি আর কি। খুব মানে খুবই প্রয়োজন ছাড়া খুব কম মানুষই বাইরে যাচ্ছে। আর আমাদের ট্রেডিশনাল যে মার্কেটিং ছিল, সেই মার্কেটিংটা ছিল হলো আপনার ব্যানার, পেস্টুন বা বিভিন্ন ইসের মাধ্যমে, পোস্টার মাধ্যমে। তো আমরা যদি যেহেতু বাইরে যাচ্ছি না, এখন আমরা বেশিরভাগ আমাদের ধরেন 5 থেকে 6 ঘন্টাই কাটাচ্ছি অনলাইনে বা মিডিয়াতে, অনলাইন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে। তো এই কারণে হয়তো ডিজিটাল মার্কেটিংটা এখন বেশি আগাচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং, আমার যতটুকু মনে হয়। রাইট, তার মানে এটা আমাদের নিড, প্রয়োজন, দরকার। সো আপনার কথায় যেটা উঠে আসছে, সো এটা অ্যাকচুয়ালি কোভিড পিরিয়ডের জন্য না, সবসময় দেখবেন, বা আপনি সবসময় ঠিক না, আপনার যখন ডিজিটাল মার্কেটিং এরকম গণজোয়ার শুরু হয়েছে, বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন কোম্পানিগুলো, এটা কোভিড পিরিয়ডের অনেক আগে থেকেই দেখবেন যে যারা ডিজিটালে ফ্যাসিলিটিস গুলো বুঝতে পারছে, বা ডিজিটালে যারা এই আপনার বেনিফিট গুলো পাচ্ছে, তারাই কিন্তু ডিজিটালের মধ্যে তাদের ইনভেস্টমেন্টটা। এখন এই বেনিফিট গুলো আর কি কি হতে পারে? সো আপনি একটা চমৎকার কথা বললেন, আর কেউ কি কিছু অ্যাড করবেন যে এই কারণে মানুষজন তাদের স্পেন্ডিংটা এখন ট্রেডিশনালের চাইতে ডিজিটালে করছে? আচ্ছা, আমি একটা বলি, সেটা হচ্ছে কারেক্ট কাস্টমার রিচ করা, যে সঠিক কাস্টমারকে খুঁজে বের করা। এটা একমাত্র ডিজিটাল মার্কেটিং এ সম্ভব, যেটা ট্র্যাডিশনাল মার্কেটিং এ সম্ভব ছিল না। যে আমরা যখন টিভিতে অ্যাড দিতাম, হয়তো এমন কোনো অ্যাড দিচ্ছি সেটা তার প্রয়োজন নেই, কিন্তু সে দেখা যাচ্ছে এটা বিরক্ত হয়ে দেখতেছেও, আবার আমারও অ্যাডস এর জন্য কস্টিংটা বেড়ে যাচ্ছে। কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং এসে কারেক্ট কাস্টমার, যেটা আমার সঠিক, যে কাস্টমার থেকে আমি রেভিনিউ আনতে পারি, সেরকম কাস্টমার চুজ করে তার সামনে যদি আমি মার্কেটিংটা করি, তাহলে আমার রেভিনিউটা আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সেই জন্যই এখন ডিজিটাল মার্কেটিং এর দিকে মানুষ ঝুঁকতেছে। রাইট, চমৎকার একটা এক্সাম্পল সহ আপনি একটা খুবই দারুণ বিষয় বুঝাই দিয়েছেন, যেটা হচ্ছে আপনার সঠিক অডিয়েন্সকে আমরা চুজ করতে পারছি, যে অ্যাকচুয়ালি যার এই প্রোডাক্টটা দরকার তার কাছে আমরা প্রোডাক্টটা দেখাতে পারছি। তার মানে আমাদের এই ক্ষেত্রে অপ্রয়োজনীয় কাস্টমারদের কাছেও যাচ্ছে না, আমাদের অপ্রয়োজনীয় খরচটাও হচ্ছে না। এই যে এই সঠিক অডিয়েন্স টার্গেটিং, এই কাজটা খুব সহজে করা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এ, যেটা আপনি খুব চমৎকার ভাবে বলতে পেরেছেন। এবং আপনারা প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখবেন, ফেসবুকে যদি আপনি আপনার অডিয়েন্স সিলেক্ট করতে যান যে আপনি ঠিক কাদের কাছে আপনার প্রোডাক্টটা দেখাইতে চান, এই ক্ষেত্রে আপনি আপনার ডেমোগ্রাফি আলাদা করতে পারবেন। যেমন আপনি যদি চান যে শুধু ফিমেল প্রোডাক্ট ফিমেলদের কাছে যাবে, সেক্ষেত্রে আপনি ফিমেলদের আলাদা করতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনার প্রোডাক্টটা জিওগ্রাফিক, যেমন এরিয়া বেসড, আপনার শুধু ঢাকার যারা তাদেরকে দরকার, অন্যদেরকে দরকার নেই, আপনি ঢাকার ফিমেলদেরকে আলাদা করে টার্গেট করতে পারবেন। এবং আপনি যদি মনে হয় যে এদের স্পেসিফিক এজ হতে হবে, আপনি একটা ফিমেল প্রোডাক্ট বা আপনি একটা থ্রি পিসের কথা চিন্তা করছেন, সেটার জন্য আমার এইজ হচ্ছে, আমি চাচ্ছি যে এরকম 16 থেকে 30 পর্যন্ত এই এইজের উইমেনদেরকে আমি টার্গেট করতে চাই, আপনি সেটাও করতে পারবেন। এবং আপনার যদি মনে হয় যে স্পেসিফিকলি যারা থ্রি পিস অথবা উইমেন্স ক্লোদিং এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড, আমার শুধু তাদের কাছেই এই অ্যাডটা যেতে হবে, আপনি সেটাও পারবেন। এই যে এই সঠিক টার্গেটিং, এইটা কিন্তু খুব সহজে আপনি করতে পারছেন ডিজিটাল মার্কেটিং এ, যেটা ট্রেডিশনাল মার্কেটিং এ সম্ভবই ছিল না। কারণ আপনি মনে করেন অনেক টাকা খরচ করে আপনি খুবই প্রমিনেন্ট একটা জায়গায় বিলবোর্ড দিলেন, এবং এই বিলবোর্ডে আপনি আপনার একটা প্লেস করলেন, বাট আপনি কিন্তু জানেন না এই বিলবোর্ডটা কয়জন দেখতেছে।
করার অপশনস নাই। সো ডিজিটাল মার্কেটিং কিন্তু এরকম অনেক কিছু সম্ভব, যার মধ্যে আপনারাই এই বিষয়গুলো একটা একটা করে বলতেছেন। সো আমি আপনাদের কাছ থেকে আসলে আরো জানতে চাই, আর কি কি মনে হয় কি নিয়ে ডিজিটাল মার্কেটিংটা ট্রেডিশনাল মার্কেটিং থেকে এত বেশি ছাপিয়ে যাচ্ছে? সো আর কেউ কি বলবেন? যে কোনো কিছু অ্যাড করতে পারেন, আপনার যেটা মনে হয় যে এই কারণে হচ্ছে বা এরকম কিছু, আপনি সেটাই শেয়ার করতে পারেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে, দেন আমি এরকম অনেক অপশনস আছে, যেমন আপনি অনেক বেশি রিচ করতে পারবেন, টার্গেটেড পিপলদের রিচ করতে পারবেন। হ্যাঁ, আপনি আপনার এঙ্গেজমেন্ট অনেক হাই এঙ্গেজমেন্ট আনতে পারবেন। দ্যাট মিনস আমি বিলবোর্ডের এক্সাম্পলটা যদি দেই, আমি যখন বিলবোর্ডে একটা একটা দেখে কারা কারা রিয়েকশন দিচ্ছে, বা কারা ভালো বলছে বা কারা খারাপ বলছে, হ্যাঁ, অথবা আমাকে কল দিচ্ছে, কিচ্ছু পাচ্ছি না। বাট আপনি যখন এরকম ইউটিউবে একটা ব্যানার এড দিবেন, আপনি ওয়েবসাইটে একটা ব্যানার এড দিবেন, অথবা আপনি ফেসবুকে একটা অ্যাড দিবেন, আপনি কিন্তু ওই অ্যাডের নিচে দেখতে পারবেন কয়জন এটাতে লাইক দিচ্ছে, কয়জন এটাতে কোন রিয়াকশন দিচ্ছে, হ্যাঁ, কারা এটাতে ভালো বলছে, কমেন্ট করছে। তো সবই কিন্তু আপনি পাচ্ছেন, এই এঙ্গেজমেন্ট গুলো কিন্তু আপনি পাচ্ছেন, কারা কারা শেয়ার করছে সবই কিন্তু দেখতে পাচ্ছেন। তো আপনি এটা বুঝতে পারছেন ডিজিটাল মিডিয়া অ্যাডস এর মাধ্যমে এই বিষয়গুলো পসিবল। এবং প্রাইসিংটার কথা চিন্তা করেন, আপনি একটা বিলবোর্ডে অ্যাড দিতে কিরকম খরচ হবে, অথবা আপনার ফেসবুকে একটা অ্যাড দিতে, আপনি কিন্তু মেজার করতে পারেন যে এই বিষয়গুলো। এবং এখানে দেখেন, আমি আরেকটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আপনি প্রথম আলোর কথা চিন্তা করেন, প্রথম আলোতে আপনি একটা প্রিন্টেড নিউজ পেপার, যেটা আপনার প্রিন্ট হয় এবং আপনি দিনের আলোতে পেয়ে যান। ওই প্রথম আলো আপনার একটা যদি অ্যাড দিতে চান প্রত্যেকটা জায়গায়, সেটার কস্টিং আপনি যদি নিউজ পোর্টাল, যেটা প্রথম আলো নিউজ পোর্টাল ই পেপার যেটা, সেখানে আপনি একটা অ্যাড দিলে, এই পেপারটা কিন্তু শুধু বাংলাদেশে থাকে না, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড যে কেউ কিন্তু এটা দেখতে পারে, অ্যাক্সেস পায়। তো সেখানে যদি আপনি একটা অ্যাড দেন, সেটার খরচ কিন্তু প্রিন্টেড নিউজ পেপারের চাইতে অনেক কম। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনি করতে পারছেন ডিজিটাল মার্কেটিং থেকে, এই সুবিধাগুলো আপনি পাচ্ছেন। এবং এখানে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে যেটা বলবো, যে ডিজিটাল মার্কেটিং এর কোন বিষয়ের কারণে ডিজিটাল মার্কেটিং ট্রেডিশনাল মার্কেটিং থেকে অনেক বেশি আগে যাচ্ছে, সেটাই হচ্ছে আপনার ডিজিটাল অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স এর বিষয়টা কি? অ্যানালিটিক্সটা সেটাই, যেটা হচ্ছে আপনি একটা অ্যাডস দেওয়ার পরে আপনি যে রিপোর্টটা পাচ্ছেন, যে এই অ্যাডস কয়জন দেখছে, কারা এই অ্যাড থেকে কনভার্ট হয়েছে, কারা কল দিচ্ছে, কারা এখান থেকে প্রোডাক্টটা কিনে নিচ্ছে, এই যে এই রিপোর্ট গুলো, এটাই হচ্ছে আপনার অ্যানালিটিক্স। এবং আপনার অ্যানালিটিক্স থেকে আপনি মেজার করতে পারবেন আপনার এই স্পেন্ডিংটা কিরকম হয়েছে, এটার রেজাল্ট কিরকম আসছে, হ্যাঁ, কয়জন আপনার প্রোডাক্টটা কিনেছে, মানে কি আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেটা কিন্তু আপনি পাচ্ছেন, এবং হাই রিটার্ন পাবেন। সো এই কারণে মানুষজন ডিজিটালে স্পেন্ডিংটা বেশি করছে, বা যারা শুধু ট্রেডিশনাল নিয়েছিল তারা আস্তে আস্তে ডিজিটালের মধ্যেও আসছে, বা দুটো একসাথে করে নিয়ে কাজ করছে। তো আমার মনে হয় আপনারা ক্লিয়ার যে ট্রেডিশনাল আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এই ডিফারেন্স গুলো। এখানে কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, স্টেট আসলে অনেক পুরনো স্টেট, এগুলো আসলে অনেক বেশি বেড়ে গেছে, যে মানুষের সার্চের পরিমাণ, কোনো কিছু কেনার আগে, পারচেস করার আগে যে সার্চ করে দেখে, এবং গুগলে যে সার্চ করে কোয়েরি, সোশ্যাল মিডিয়াতে মানুষের অ্যাক্টিভিটির হার, এবং কারা কারা রিভিউ দেখে পারচেস করে, এবং ইউটিউবের ভিডিও গুলো ভিউ, এগুলো আসলে অনেক বেড়ে গেছে স্টেট, সেজন্য এগুলোর কথা বলছি না, আপনারা খোঁজ নিলেই দেখতে পারবেন। এটা আসলে বলা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এ আপনি কেন ডিজিটাল মার্কেটিং এ আসবেন, এই কারণে। সেটার জন্য আমার পরের স্লাইডে আরো কিছু চমৎকার বিষয় দেওয়া আছে, যে হোয়াট ইজ ইউর গোল, আপনি কি করতে চান ডিজিটাল মার্কেটিং, আপনি শিখবেন, এটা আপনি কিভাবে কাজে রাখবেন, এটা কি আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি আপনার ক্যারিয়ারের জন্য ডিজিটাল মার্কেটিংটা বেছে নেবেন, নাকি আপনি একটা ক্যারিয়ারে আছেন বা স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছেন, আপনি ফ্রিল্যান্সিং হিসেবে এটাকে কাজে লাগাবেন, নাকি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, না আপনি করবেন,
নলেজের ব্যাপারে এরকম সিপিএ, অ্যাফিলিয়েট অথবা অ্যাডসেন্স এর থ্রুতে আর্ন করতে চান, সো আপনার গোল ঠিক করেন ডিজিটাল মার্কেটিং এর সবগুলোই করা। এখন বিষয় হচ্ছে একসাথে হয়তো সব করা আপনার জন্য খুব কঠিন হয়ে যেতে পারে। এখন কিভাবে আগাবেন বা আপনার ইনিশিয়াল টার্গেটিংটা কি, এটা যদি আপনি ঠিক করতে পারেন, এই অনুসারে আপনার জন্য আগানোটা খুব সহজ হয়ে যাবে। এখানে বিজনেস আর কিছু কথা বলতে দিই, আমরা বলে এসেছি ডিজিটাল মার্কেটার। আপনি যদি চিন্তা করেন যে না আমি একজন ডিজিটাল মার্কেটারই হতে চাই, হ্যাঁ, বা আমি এই ইন্ডাস্ট্রিতে আসতে চাই, হ্যাঁ, এখানে কাজ করতে চাই, সেক্ষেত্রে একটু কিছু বেসিক রিকোয়ারমেন্টের কথা বলা আছে ক্যারিয়ার হিসেবে যদি নিতে চান। আমরা একটু যদি এগুলো নিয়ে বলি, একটু এখানে সবগুলোই আপনাদের মধ্যে আছে কোনো না কোনো ভাবে, যেহেতু আপনারা সিএসসি নিয়ে পড়াশোনা আসলে বলার কিছু নাই। আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের জিল, যে আপনাদের এই যে আগাই যেতে হবে, আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে এইটা একটা রেভলিউশন, এটার মধ্যে আপনারাও একজন যোদ্ধা হিসেবে নাম লিখাতে চান, এই জিলটা আপনাদের মধ্যে থাকতে হবে। এখানে অনেকগুলো বিষয় বলা আছে, বাট আমি এখানে নাম্বার 3 কে একটু ফোকাস দিব, কমিউনিকেশন স্কিল। এইটা যার যত ভালো হবে সে ডিজিটাল মার্কেটিং এ তত তাড়াতাড়ি তত ভালো কিছু করতে পারবে, বা তত তাড়াতাড়ি তত উপরে উঠতে পারবে। জাস্ট কমিউনিকেশন স্কিল, আপনি আপনার ক্লায়েন্টের সাথে কত ইজিলি কমিউনিকেট করতে পারছেন, কত ইজিলি তাকে বুঝাইতে পারছেন এবং তার কাজটা নিতে পারছেন, সেটাই আপনাকে হেল্প করবে আপনার ক্যারিয়ারটাকে দুর্দান্ত একটা জায়গায় নিয়ে যেতে। আচ্ছা, ক্যারিয়ারের কথা যদি প্রথমত আপনি যদি চান এজ এ এন্টারপ্রেনিউর আপনি নিজে বিজনেস স্টার্ট করবেন, আপনার কোনো একটা আইডিয়া থাকে, সো আপনি কিন্তু জানেন থ্রু ডিজিটাল কিভাবে আপনি আপনার কাস্টমারকে টার্গেটিং করতে পারবেন এবং আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন, আপনার সার্ভিসটা সেল করতে পারবেন। সো এইটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে যে এজ এ এন্টারপ্রেনিউর আপনি আপনার নিজের বিজনেসটা নিজেই শুরু করার, কারণ আপনার কাছে প্ল্যানিং আছে, আপনার কাছে আইডিয়া আছে, আপনার কাছে ডিজিটাল স্ট্র্যাটেজি আছে, সো আপনার জন্য এটা কঠিন কিছু হবে না। এখন আসেন ফ্রিল্যান্সিং যদি করতে চান, যত বড় বড় মার্কেট আছে, যত বড় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, সব জায়গায় ডিজিটাল মার্কেটিং এর জন্য দারুণ দারুণ কিছু কাজ। যদি আপওয়ার্ক দেখি, আপওয়ার্ক, ফাইবার, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। সো এই মার্কেট প্লেস প্রচুর পরিমাণে জব থাকে। এখানে আমরা যদি দেখি, আমরা আপওয়ার্কের একটু প্রাইভেট ব্রাউজার, তো এখানে দেখেন আপনি যদি সার্চ করে দেখতে চান যে ডিজিটাল মার্কেটিং এর জব কিরকম আছে, আপনি কিন্তু সরাসরি সার্চ করে দেখতে পারেন। তো দেখেন কারেন্টলি এতগুলো ডিজিটাল মার্কেটিং এর জব আছে, এবং এই জবগুলোতে ইন্টারমিডিয়েট, এক্সপার্ট এবং বিগিনার 3 ধরনের দেওয়া আছে কারা কোন জবটাতে অ্যাপ্লাই করতে পারবে। এন্ট্রি লেভেলের জবও আছে, ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট বা যে কোনো ধরনের। আপনি দেখেন এই যে ক্লায়েন্টদের কাজগুলো আছে, এগুলো কিন্তু আপনারা খুব সহজেই এই কাজগুলোর জন্য বিড করতে পারেন, কাজগুলো করতে পারেন। কখন পারবেন? তখন আপনার জানা থাকবে, করতে পারবেন। এই মার্কেট প্লেস গুলোতে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এবং শুধু যে ডিজিটাল মার্কেটিং তা না, ডিজিটাল মার্কেটিং রিলেটেড আরো যত বিষয় আছে, যেমন আমরা এসইও রেখেছি, এসইএম রেখেছি, এবং আরো যে বিষয়গুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেগুলো লিখেও সার্চ করে দেখতে পারেন। এখন শুধু এসইও তে ডিজিটাল মার্কেটিং এর থেকে বেশি কাজ আছে, 10,000-এর উপরে, যেগুলো শুধুমাত্র এসইও রিলেটেড কাজ। এবং আপনি চাইলে এই কাজগুলো ইন্ডিভিজুয়ালি আপনি ক্লায়েন্টের কাজগুলো করতে পারেন,
অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি আর্নিং করতে পারেন। তো সবচেয়ে বড় মার্কেট প্লেস আপওয়ার্ক, এখানেই দেখেন এই পরিমাণ কাজ, এবং অন্যান্য মার্কেট প্লেস গুলোতে প্রচুর ডিজিটাল মার্কেটিং এর কাজ আছে। তো আপনি যদি চান যে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি এই কাজগুলো করতে চান, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা আপনাকে দারুণভাবে হেল্প করবে। অনলাইন আর্নিং, আমরা অ্যাডসেন্স এর কথা বলেছি এটা আগে, যে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড এর থ্রুতে আর্ন করতে পারেন, বা প্রোডাক্ট বা সার্ভিস না থাকে আপনি অন্য কারো প্রোডাক্ট সার্ভিস সেল করে আর্নিং করতে পারেন, যেটাকে অ্যাফিলিয়েট বলা হচ্ছে। এবং এইটা আপনি ওয়েবসাইট থেকে করতে পারেন। ফাইনালি আমরা এন্টারপ্রেনিউর, ফ্রিল্যান্সার, অনলাইন আর্নিং এর বাইরেও যদি আপনার মনে হয় যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি প্রফেশনাল কোনো জব করতে চান, সো এটা আসলে এরকম না যে ডিজিটাল মার্কেটার হইতে চাইলে আমাকে ইন্ডিভিজুয়াল কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে এসে তারপর আমাকে ডিজিটাল মার্কেটার হওয়া লাগবে। সো এটা এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই। এইটাতে আপনার যদি এক্সপেরিয়েন্স থাকে, ওয়ার্কিং এক্সপেরিয়েন্স, মানে আপনি কাজ করেছেন, আপনি এসইও নিয়ে কাজ করেছেন, অথবা আপনি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেছেন, অথবা যে কোনো কিছু একটা সম্পর্কে আপনার কিছু না কিছু আইডিয়া আছে, ওয়ার্কিং এক্সপেরিয়েন্স আছে, আপনি কিন্তু ওই ধরনের জবগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং বিভিন্ন কোম্পানিতে এখন আপনি, আমি যদি এক্সাম্পল দিয়ে দেখাই, আমরা বিডি জবস সবাই চিনি। সো বিডি জবসে গিয়ে আপনি দেখে নেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কি পরিমাণ জব কারেন্টলি আছে। এই যে এটা একটা অ্যাড কিন্তু ডিজিটাল মার্কেটিং। আমরা একটু দেখি আমাদের এই ইন্ডাস্ট্রিতে ডিজিটাল মার্কেটিং নিয়ে কি পরিমাণ জব আছে। সো এইটা আপনি এখান থেকেও দেখতে পারেন, ফেসবুক জবস আছে, গুগলের ক্যারিয়ার আছে, জবস আছে, সেই জায়গাগুলোতে সার্চ করে দেখতে পারেন, প্রচুর পরিমাণে জব পাবেন। আমরা এই মুহূর্তে যদি দেখি ডিজিটাল মার্কেটিং কি ধরনের জব আছে এবং এই জবগুলোতে কি চাই, সেই অনুসারে কিন্তু আপনারা আপনাদের স্কিল তৈরি করে নিতে পারেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর জব কিন্তু এই ক্রাইটেরিয়াতে দেখাচ্ছে। আমরা যদি দেখি জবগুলো, দেখেন সব এক্সিকিউটিভ থেকে ম্যানেজার লেভেল সব ধরনের জবই কিন্তু আছে। এবং ইন্টারেস্টিংলি এই জবগুলো যদি আমরা একটু দেখি, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এদের কিন্তু এক্সপেরিয়েন্স চাচ্ছে না। উইদাউট এক্সপেরিয়েন্স, মানে আপনার এক্সপেরিয়েন্স সহ জবগুলো দেখতে পারেন, আবার উইদাউট এক্সপেরিয়েন্স জবগুলোতে আপনার স্টার্টিং এ অ্যাপ্লাই করে দেখতে পারেন। দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, বা আপনারা যদি শুরু করতে চান এই ধরনের জবগুলো দেখতে পারেন। এইটা ছিল আসলে আমার দেখানোর বিষয় যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে যারা জব প্রোভাইড করছে তারা ডিজিটাল মার্কেটিংটাকে কিভাবে দেখছে। তো দেখেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আমরা যদি একটু গিয়ে দেখি যে এই ধরনের জবগুলোতে স্যালারি রেঞ্জ কিরকম হয় যদি দেওয়া থাকে, তো সেটাও আমরা এখান থেকে কিছু আইডিয়া নিতে পারবো। এই যে দেখেন একটা আইডিয়া দেওয়া আছে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এটার পরিধি এবং প্রয়োজনীয়তা এবং এটা কিভাবে আপনাকে হেল্প করতে পারে। সো এই বিষয়গুলো আমার ধারণা আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে। সো যাই হোক, আমি আমার সম্পর্কে আগেই বলেছি, শুনে নিয়েছেন। সো সম্ভবত আপনাদের কাছে ক্লিয়ার বিষয়গুলো। আমি এখন আপনাদেরকে আহ্বান করব যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আরো যদি কিছু জানার থাকে ডিজিটাল মার্কেটিং নিয়ে, ফিল ফ্রি টু আস্ক, জিজ্ঞেস করতে পারেন। স্যার, আমরা প্রথম কোশ্চেন হচ্ছে আমরা এই ফিল্ডে যাব কিভাবে, কাজ শিখবো কিভাবে,
আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, অ্যাজ এ কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে আমরা ধরেন একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, সে একটা অ্যাপস করলো বা একটা গেমস ডেভেলপ করলো বা একটা ওয়েবসাইট ডেভেলপ করলো, সেটা সে মানে এটার সাথে সে ডিজিটাল মার্কেটিংটা নিয়ে কিভাবে এগিয়ে যাবে? দারুণ দারুণ একটা প্রশ্ন করছেন। আমি সেকেন্ড প্রশ্নটার উত্তরটা প্রথমে দিতে চাই। যে বিষয়টা হচ্ছে সিএসসি নিয়ে কাজ করছেন, আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করে, এটার সাথে সাথে কিভাবে ডিজিটাল মার্কেটিংকে কাজে লাগাতে পারেন। অলরেডি কিন্তু এটা কাজে লাগাচ্ছে। যেমন আমি আমি যদি সিম্পল একটা এক্সাম্পল দিই, ধরেন আপনারা একটা ওয়েবসাইট তৈরি করলেন, রাইট? একটা ওয়েবসাইট তৈরি করলেন এবং আপনি আপনার ক্লায়েন্টকে বলছেন এই ওয়েবসাইটটার প্রাইসিং হচ্ছে সে আমি আমি জাস্ট একটা লামসাম অ্যামাউন্ট বলছি এক্সাম্পল দেওয়ার জন্য। আপনি বলছেন এই ওয়েবসাইটটার প্রাইসিং হচ্ছে $1000, এবং আপনি ইন দ্য মিন টাইম তাকে আরেকটা অফার করলেন, আমি তোমার ওয়েবসাইটটা তৈরি করে দিলাম এবং সাথে সাথে আমি তোমার ওয়েবসাইটটা অন পেজ অপটিমাইজ করে দিলাম। দ্যাট মিনস গুগলে র্যাঙ্কিং পাওয়ার জন্য অন পেজ অপটিমাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সাইট তৈরি করার সাথে সাথে এই অপটিমাইজেশন গুলো করে দেওয়া যায় বা সম্ভব। হ্যাঁ, এটা এসইও একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। সো এইটা করে আপনি তার কাছ থেকে খুব ইজিলি কিন্তু $1500 নিয়ে নিতে পারেন। সো এইটা হচ্ছে বিষয়টা, যে আপনি ওয়েবসাইট তৈরি করছেন, বাট এটার সাথে সাথে দেখেন আপনার জন্য কিন্তু আরেকটা অপশনস কিন্তু আছে, যদি আপনার এই বিষয়গুলো জানা থাকে ডিজিটাল মার্কেটিং। এন্ড দেন ধরেন আপনার একটা টিম আছে যেখানে আপনি ওয়েবসাইট তৈরি করছেন, ওয়েবসাইট ডেভেলপ করছেন, সফটওয়্যার তৈরি করছেন, ডেভেলপ করছেন, সাথে সাথে কিন্তু আপনি একটা মার্কেটিং করে ফেলতে পারেন। আপনার যখন মার্কেটিংটা জানা থাকবে বা আপনার যখন ওভারঅল আইডিয়া গুলো জানা থাকবে, আপনি কিন্তু এগুলো মার্কেটিং আপনি আপনার নিজের টিম দিয়ে করাতে পারেন, আপনি নিজে করতে পারেন। আপনার মার্কেটিং এর জন্য কিন্তু আলাদা এজেন্সি হায়ার করা লাগছে না। বুঝা গেছে বিষয়টা? তো এইটা কিন্তু আপনাকে হেল্প করবে যে অবশ্যই দুইটার ডিরেক্ট কমিউনিকেশন আছে, যে আপনার যে কোনো একটা এজেন্সির কথা চিন্তা করেন যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাদের কিন্তু এরকম ডিজাইনার, ডেভেলপার এবং মার্কেটার একসাথে ট্যাগ হয়ে কাজ করে, দেন সে কিন্তু তার ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারে। জাস্ট আপনি একটা জায়গা থেকে আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা সম্ভব না। সো দ্যাট আপনি ডিজাইনার হন বা ডেভেলপার হন, আপনার যখন এই ডিজিটাল মার্কেটিংটাও জানা থাকবে, এটা কিন্তু আপনাকে অনেক বেশি ভ্যালু অ্যাড করবে এবং এটা কিন্তু আপনাকে অনেক বেশি কাজে লাগবে এটা। হ্যাঁ, এখন প্রথম যে প্রশ্নটা করছেন কিভাবে আপনারা শুরু করবেন, খুবই চমৎকার একটা প্রশ্ন। এই যে কিভাবে শুরু করবেন, আপনার ভিতরে যে এই প্রশ্নটা আসছে যে আমাকে কিভাবে শুরু করতে হবে, এইটাই আপনাকে হেল্প করবে শুরু করার জন্য। এখন এইটা যদি কারোর মধ্যে না আসে যে আমাকে শুরু করতে হবে, কিভাবে শুরু করব, তাহলে সে কখনো শুরু করতে পারবে না। প্রচুর অপশনস আছে আপনার শেখার জন্য, আপনার জানার জন্য। এখন যেহেতু ইন্টারনেট ওয়ার্ল্ড, সবকিছু কিন্তু ওপেন, আপনার শেখার জায়গা কিন্তু সবই ওপেন। হ্যাঁ, সো আপনি দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়ালি কোনো একটা স্পেসিফিক টপিক সম্পর্কে জানতে চান, আপনার জন্য গুগল আছে, আপনার জন্য ইউটিউব আছে। আপনি কোনো একটা প্রফেশনাল কোর্স করতে চান, আপনার জন্য ইউডেমি আছে, আপনার জন্য এরকম আরো অনেক লার্নিং প্ল্যাটফর্ম আছে, প্রচুর ভালো ভালো লার্নিং প্ল্যাটফর্ম আছে, সেগুলো থেকে আপনারা কোর্স করে নিতে চান। অনেক ভালো ভালো আইটি ট্রেনিং ইনস্টিটিউট আছে। আপনাকে জেনে বুঝে যদি সেই জায়গাগুলোতে এনরোল করেন, আপনি কিন্তু একটা টোটাল বেসমেন্ট পেয়ে যাবেন। আর আমি বলতেছি, আবারও বলতেছি, আপনি যদি চিন্তা করেন আমি একটা ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হইলাম, এখান থেকে আমি ডিজিটাল মার্কেটার হয়ে বের হইলাম, এটা কখনোই পারবেন না, এটা কখনোই হবে না। আপনার মধ্যে যদি একটা জিদ থাকে, আপনার মধ্যে যদি একটা শেখার আগ্রহ থাকে এবং আপনার যদি মনে হয় আমাকে শিখতেই হবে, তাহলে আপনি শিখতে পারবেন। সেটা যেখানেই কাজে লাগান না কেন, যেখানেই যান না কেন, আপনি ইউটিউবিং করেও শিখতে পারবেন, আপনি অনলাইন কোর্স কিনেও শিখতে পারবেন, আপনি অনলাইনে ট্রেনিং বা অফলাইন ট্রেনিং করেও শিখতে পারবেন। আপনার এই ইচ্ছাটা যদি সবসময় থাকে এবং এটা যদি ডেডিকেটেডলি যদি আপনি কাজ করেন, আর এরকম যদি মনে হয় যে আপনি পুরোটাই একটা ইনস্টিটিউশনে ছেড়ে দিলেন, যে আমি ভর্তি হলাম, টাকা খরচ করলাম, বাকি কাজ তারা আমাদের শেখাই দিবে, কখনোই হবে না। সো আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন, আপনি এখানে আগাইতে পারবেন না। সো এটা হচ্ছে বিষয়, যে আপনার যেহেতু শেখার ইচ্ছা আছে, যে কোনো ভাবে শুরু করেন, যখনই যে এখানে যে অপশনস পাবেন, সুযোগ পাবেন, শেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে দুইটা খুব চমৎকার চমৎকার ওয়ে বলি যেখান থেকে আপনারা একটা বেসমেন্ট তৈরি করতে পারবেন। একটা হচ্ছে আপনারা আপনাদের যারাই, যেহেতু আপনারা সবাই আন্ডার গ্রাজুয়েশন করছেন বা করবেন,
সো আপনাদের ইন্টার্ন করা লাগতে পারে, হ্যাঁ, বা আপনারা বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করবেন। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং এই এক্সপেরিয়েন্সটা যদি আপনারা দেখাইতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য হেল্প করবে আপনারা গুগলের একটা প্ল্যাটফর্ম আছে যেটাকে বলা হয় গুগল ডিজিটাল গ্যারেজ। আমি একটু দেখাই দিই। গুগল ডিজিটাল গ্যারেজ। সো এখানে আপনারা একটা অনলাইন লার্নিং এর জন্য চমৎকার, এবং দেখেন লার্ন ডিজিটাল উইথ গুগল, এবং এখানে যখন আপনি এই কোর্সটা করে নেবেন এবং এখানে এই সার্টিফিকেটটা যখন আপনার থাকবে, এটা কিন্তু আপনি সব জায়গায় শো করতে পারবেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, এবং এটা আপনাকে অবশ্যই ভ্যালু দিবে। সো এই কোর্সগুলো কিন্তু আপনারা ফ্রিতে করে ফেলতে পারছেন, এই সুযোগটা কিন্তু আপনাকে চমৎকারভাবে হেল্প করবে। এবং ফেসবুকের জন্য ফেসবুক লার্নিং, দেখেন ফেসবুকের জন্য কিছু কোর্স আছে, এই কোর্সগুলো কিন্তু আপনারা খুব ইজিলি করে নিতে পারেন। দেখেন অনেকগুলো কোর্স আছে, অডিয়েন্স কিভাবে তৈরি করবেন, অনলাইন বিজনেসের জন্য কি করতে হবে, আপনার প্রেজেন্সের জন্য কি করবেন, এবং ফিচার্ড কিছু কোর্স আছে। কোর্সগুলো সবচেয়ে মজার কথা, এগুলো হচ্ছে আপনি ফ্রিতে করতে পারছেন, কোথাও কাউকে কোনো পয়সা দেওয়া লাগছে না। বোঝা গেছে বিষয়টা? আপনার প্রশ্ন উত্তর পেয়ে স্টার্ট করার জন্য এগুলো স্যার। আর কারো কোনো প্রশ্ন? জি, আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হলো যে আমি এই ফিল্ডে যাইতে চাই, শিখে আপনি বলছেন ঠিক আছে যে শিখাই আছে, এখন আমার কি কি স্টেপে শিখতে হবে? আছে না যে আমার এটার এই সম্বন্ধে জানতে হবে, ওটার ওই সম্বন্ধে জানতে হবে, ওটার ওই সম্বন্ধে জানতে হবে, আমি স্টেপ গুলো জানতে চাচ্ছি আর কি। রাইট, স্টেপগুলোর জন্য আপনি আগে চিন্তা করেন কোনটা দিয়ে শুরু করবেন। সে ফর এক্সাম্পল আমরা এসইও দেখাইছি, হ্যাঁ, এসইও যখন দেখবেন, এসইওর জন্য আপনি অনলাইনে সার্চ করবেন, এসইও রিলেটেড কোর্স কারিকুলাম গুলো সার্চ করবেন। এটা অনলাইন হোক, এটা আপনার ন্যাশনাল হোক, ইন্টারন্যাশনাল হোক, এই কোর্স কারিকুলাম গুলো যখন আপনি সার্চ করবেন আলাদা আলাদা ট্যাবে, এবং এদের কারিকুলাম গুলো যখন দেখবেন, তখন আপনার একটা আইডিয়া চলে আসবে যে এই কারিকুলামে তো এই জিনিসগুলো আছে। সো এইখান থেকে সবগুলোর মধ্যে দেখবেন কমন বিষয়গুলো সবাই থাকবে, এবং ওইখান থেকে কিন্তু আপনি আইডিয়া নিতে পারবেন যে আপনার কোন বিষয়গুলো জানা রাখবে। মূলত এখানে সব ক্ষেত্রে আপনার ডিজিটাল মার্কেটিং যেহেতু, সো আপনার আগে ওই প্ল্যাটফর্মের অডিয়েন্স সম্পর্কে জানা লাগবে, ওই প্ল্যাটফর্মটা সম্পর্কে খুব ভালো মতন জানা লাগবে, প্ল্যাটফর্ম, ড্যাশবোর্ড, অ্যাডস এর ওয়ে, দেন অডিয়েন্স কিভাবে আপনি চুজ করবেন, দেন অ্যাড গুলো কিভাবে প্লেস করবেন, কোন কোন জায়গায় প্লেস করবেন, দেন কিভাবে আপনি বাজেটিং করবেন, হ্যাঁ, দেন আপনার পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন। মূলত এগুলোই স্টেপ সবগুলোতে কমন, বাট আপনার বিষয় হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে জানার জন্য, আপনি আলাদা আলাদা ভাবে এগুলো আউটলাইন বা মডিউল জানার জন্য আপনি গুগলে সার্চ করে করে বিভিন্ন মডিউল গুলো নিয়ে নিয়ে একটু অ্যানালাইসিস করতে পারেন। বুঝা গেছে? জি, বুঝতে পারছি। আর আমার একটা জানতে চাওয়া ছিল, জানতে চাওয়া বলতে হলো ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সারিং করাটা কতটা মানে যুক্তিগত আছে আপনি মনে করেন? আমরা অলরেডি কিন্তু অসংখ্য উদাহরণ দেখাইছি যে এই পরিমাণ জব মার্কেট প্লেস গুলোতে আছে, প্রচুর জব আছে। আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন, অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে যারা ডিজিটাল মার্কেটার, এবং ডিজিটাল মার্কেটিং এ অনেক রিনোন ফ্রিল্যান্সার আছে, এবং এটা আসলে পুরোপুরি ক্যারিয়ার হিসেবে নিয়েছে এরকম ফ্রিল্যান্সারও আছে, যে অন্য কোনো কাজ করছে না, জাস্ট ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং করছে। আমি অবশ্য আপনাকে বলবো না সবকিছু ছেড়ে ছড়ে দিয়ে ডিজিটাল মার্কেটিং এর ফ্রিল্যান্সিং করেন, আর আপনি যদি চান যে আপনার প্রায় পাশাপাশি আপনি ডিজিটাল মার্কেটিংটাও কাজে লাগাইতে চান, এজ এ ফ্রিল্যান্সার কাজ করতে চান, আপনার জন্য প্রচুর স্কোপ, এবং আপনি এটা নিয়ে প্রচুর কাজ করার সুযোগ পাবেন, এবং এখানে আপনার নিজেকে অনেক এক্সপ্লোর করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক ধরনের কাজ করতে পারবেন। সো এটা প্রচুর সম্ভাবনা, এবং এটা নিয়ে আপনার জন্য অনেক সুযোগ থাকছে। জি, থ্যাংক ইউ। স্যার, আপনার যে প্রতিষ্ঠান ডিজি লার্নার, এটার ব্যাপারে যদি কিছু বলতেন, এখানে আসলে কি কাজ করানো হয়? আচ্ছা, এটা হচ্ছে একটা ই লার্নিং প্ল্যাটফর্ম। সো অ্যাকচুয়ালি আমি একটু বলে নেই, আমি এজ এ ডিজিটাল মার্কেটিং মেন্টর, আমি হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ক্লাস করাই, বা বিভিন্ন প্রতিষ্ঠানে আমার বিভিন্ন কোর্স দেওয়া আছে। এরকম দেখা যাচ্ছে ডিজি লার্নারটা হচ্ছে
এরকমই একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আমরা একটা কমিউনিটি তৈরি করছি, হ্যাঁ, যেটা ফেসবুকের থ্রুতে বা অন্যান্য থ্রুতে বা আমার যে স্টুডেন্ট বেস তাদেরকে নিয়ে, এবং সেই সাথে এখানে হচ্ছে আমার এটা যেহেতু এখনো আন্ডার কনস্ট্রাকশন এবং এখানে বিভিন্ন কোর্সের কাজ চলছে, এটা মেইনলি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে এটাকে গড়ে তোলার জন্য কাজ করতেছি। বুঝতে পারছেন? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? আমরা যেহেতু এখন প্রশ্ন উত্তর সেশনে আছি, আপনারা যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে যে কোনো কিছু জানার থাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, মেহেদি, আমার মনে হয় সবাই মোটামুটি ক্লিয়ার। আর কারো যদি কোনো প্রশ্ন করতে চান। Thank you very much, Mahdi, to support this session. And Mr. Tawfiq Arafat, you gave a wonderful presentation to our students, and they have learned a lot of things regarding the digital marketing and the uses, how they use these things into their real life and also in their careers. So I hope you will give this kind of session with a hands-on in the technical session in the next time. And with these few words, I would congratulate everyone to arrange these sessions, and thank you very much.